স্বাগতম তোমাকে এসএসসি 2025 100% ফ্রি ক্র্যাশ কোর্সটিতে। আজকে পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এর সৃজনশীল প্রশ্ন সমাধান টাইপ 1 গ্রাফের পার্ট নাম্বার 2। ঠিক আছে, পার্ট 1 এ শুধুমাত্র আমি একটা সিকিউ সলভ করে দিয়েছিলাম। আজকে হচ্ছে পার্ট 2 তে আমরা 2023 এবং 2022 সালের অনেকগুলা টাইপের কোয়েশ্চেন কিন্তু সলভ করব। সো দেখো, তারপর হচ্ছে পরবর্তীতে আমরা 16, 17, 18 রিলেটেড ওই ম্যাথগুলো তোমরা HW করবা। অ্যান্ড হচ্ছে ওগুলো করা শেষ হয়ে গেলে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা কিন্তু তোমাদের পাবলিক গ্রুপে পোস্ট করবা। তাহলে কিন্তু আমাদের এই গ্রাফ রিলেটেড টাইপ 1টা শেষ হয়ে যাবে। টাইপ 2তে আমরা সব ধরনের সরণ রিলেটেড যে ম্যাথগুলো আছে, যে মানে তোমার দূরত্ব বের করতে বলবে, সময় বের করতে হবে, সরণ বের করতে বলবে, ওই রিলেটেড যতগুলো ম্যাথ আছে কোনো একটা ক্লাসে একবারে করে ফেলবো। প্রথমেই আমি দুঃখিত জানাতে চাচ্ছি ভাইয়ারা, তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো তারা জানো আমি রুটিন অনুযায়ী ক্লাসগুলো পাবলিশ করতেছি না, কিন্তু একটা ক্লাসও কিন্তু মিস দিচ্ছি না। আগে হোক পরে হোক আমি ক্লাসগুলোকে পাবলিশ করতেছি। ভাইয়া রুটিন অনুযায়ী ক্লাসগুলোকে কেন পাবলিশ করতে পারতেছি না? কারণ ভাইয়ার সামনে এক্সাম, অনেকগুলো ল্যাব রিপোর্ট প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট, এগুলো জমা দিতে হয়। ভাইয়ার অনেক সময় দিতে হচ্ছে পড়াশোনা, নিজের পড়াশোনার প্রতি, যার কারণে আমি টাইমলি দিতে পারতেছি না। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যখনই টাইম হয় তোমাদের জন্য ভিডিওগুলোকে রেকর্ড করে আপলোড করার জন্য। ভাই ক্লাসগুলো করতে থাকো। সো রুটিনের কথা আর কি বলবো, রুটিন অনুযায়ী তো আজকে ক্লাসটা পাবলিশড হচ্ছে না। সো দেখো আজকে যা যা থাকছে সেটা হচ্ছে কি গ্রাফ সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন ও সমাধান, সেটা লেকচার 5, সেটা পার্ট 1 আমরা কিন্তু করেছি। আজকে হচ্ছে আমাদের পার্ট 2। সো প্রথমেই যেটা থাকবে প্রশ্ন নাম্বার 1, ময়মনসিংহ বোর্ড 2023 এর প্রশ্নটা। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে ভাইয়া 2023 সালে যে প্রশ্নগুলো আসছে সেটি কি আমাদের আবার আসবে? দেখো ভাইয়া, বোর্ড কিন্তু 8টা। সো এই যে 8টা বোর্ডের কোয়েশ্চেনগুলো, যে 2023 সালে যে বোর্ডে কোয়েশ্চেন আসছে অন্য বোর্ডে, সেটা হচ্ছে 24, 25 সালে কিন্তু আসতে পারে। আর তোমাদের জন্য হচ্ছে 24 সালের কোয়েশ্চেনের থেকে বেশি 23, 22, 20, 19, 21, 16, 17 এই বোর্ডের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা হচ্ছে যে বোর্ডের কোয়েশ্চেনগুলো তুমি যদি প্রিভিয়াস 5টি বোর্ডের, এই যে 5টি বোর্ডের কোয়েশ্চেন যদি তুমি সলভ করে ফেলো তাহলে মোটামুটি কিন্তু তোমার সব কিছু একদম কমন চলে আসে, একদম 80+ কমন আসে। আর 90 পাইতে গেলে তো তোমাকে কিছু ক্যাডেট কলেজের কোয়েশ্চেন টোশ্চেন, মানে একদম টাফ প্রিপারেশন, যাতে টাফ হোক ইজি হোক যেরকম হোক তুমি পারো সেইরকম প্রিপারেশন তোমার নিতে হবে। সো ভাইয়া ওইটাই তোমার টার্গেট কিন্তু হচ্ছে 90+ করেই তোমাকে সৃজনশীলগুলো সলভ করাচ্ছি, তাই না? সো আজকে হচ্ছে আমাদের এটা কি একটা ময়মনসিংহ বোর্ডের 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন। সো এখানে কি বলছে বলতো, একটি গতিশীল গাড়ির গতিকালের ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হয়েছে। সো এই যে দেখো, মনে করো একটা গতিশীল বস্তু, এই যে গতিশীল বস্তুটা যাচ্ছিল, ঠিক আছে, যা এই যে যাচ্ছে, এখানে ধরো এই যে এটা, এগুলো ধরো হচ্ছে সময়। তাহলে সময় কি কি দেওয়া আছে, মনে করো 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করলো। সো ধরো এখানে বস্তুটা কি ছিল, এই যে এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে 0 ছিল। তারপরে 4 সেকেন্ডে তার বেগ কি হয়ে যায়, বেড়ে যায়। তার মানে এখানে কি আছে, ত্বরণ আছে। তো 4 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে কত, বলো তো 10। এবার হচ্ছে দেখো তো 8 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে কত, 20। এবং হচ্ছে কত, 8 সেকেন্ডে বেগ হয়ে গেছে 20, এবং 12 সেকেন্ডে বেগ হয়ে গেছে কত ভাইয়া, 12 সেকেন্ডে বেগ হয়ে গেছে হচ্ছে 30। সময় কিন্তু এই যে সেকেন্ডে দেওয়া আছে, এবং বেগ দেওয়া আছে হচ্ছে মিটার পার সেকেন্ডে। এবার 16 সেকেন্ডে 40, তারপর হচ্ছে কি 20 সেকেন্ডে 50, এবং 24 সেকেন্ডে 60। তার মানে সময় 4 সেকেন্ড করে করে বাড়তেছিল, বেগও কিন্তু টানা বাড়ছে। দেখো কোথাও কি বেগ বাড়া বন্ধ হয়েছে না। তার মানে এখানে কি ছিল, এখানে টানা বেগ বাড়ছে, প্লাস ত্বরণটাও কি ছিল ভাইয়া, ত্বরণটাও কিন্তু আমাদের টানা ত্বরণ ছিল। ঠিক আছে, টানা বেগ টানা ত্বরণ মানে হচ্ছে তোমার বেগ বৃদ্ধি কখনো থামে নাই। এমন হয় না যে বেগ আর বৃদ্ধি পাচ্ছে না, আবার বেগ হ্রাস পাচ্ছে। তাহলে বেগ হ্রাসও পাচ্ছে না, বেগ হচ্ছে তোমার বৃদ্ধি বন্ধও হচ্ছে না। ঠিক আছে, তো দেখো এই যে কন্টিনিউয়াসলি কিন্তু সময়ের সাথে কি হচ্ছে ভাইয়া, বেগটা বাড়তেছে, সময় বাড়তেছে, বেগ বাড়তেছে, সময় বাড়তেছে, বেগ বাড়তেছে। তার মানে পুরা গতিকালে এই বস্তুটা যে গতিশীল ছিল, এই বস্তুটার পুরা গতিকালে ত্বরণ কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ ছিল। সো দেখো এটাই ছিল আমাদের এই গ্রাফটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এখন দেখো পর্যাবৃত্ত গতিকি লেকচার 2 এ আমি আলোচনা করেছি পর্যাবৃত্ত গতিকি। তাও বলি, যদি কোনো বস্তু তার গতিকালের একটা নির্দিষ্ট বিন্দুকে, এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে একই সময় একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন সেই গতিটাকে কি বলে, পর্যাবৃত্ত গতি বলে। বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, বস্তুর ওজন কিসের উপর নির্ভর করে জানি, বস্তুর ওজন আমরা জানি, ওজন W = কি বলতো, mg। এখন m এটা হচ্ছে বস্তুর কি বলতো, ভর। এই যে m হচ্ছে বস্তুর ভর। একটা নির্দিষ্ট জায়গায় বস্তুর ভর সবসময় কি থাকে, মানে পৃথিবীতে কোন একটা বস্তু ভর তো কখনো পরিবর্তন হয় না স্বাভাবিকভাবে, সো নির্দিষ্ট থাকে। তাহলে কি হয় বলতো, g, এটা কি অভিকর্ষজ ত্বরণ। সো এই যে অভিকর্ষজ ত্বরণ, সো এটা যেহেতু আমাদের g কি অভিকর্ষজ ত্বরণ। এই যে দেখো g এর মানটা এই যে পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার না, পৃথিবী সম্পূর্ণ গোলাকার না। তাহলে পৃথিবী কি বলতো, এই যে
একটু কমলা লেবুর শেপে। সো দেখো এই যে মেরু অঞ্চলে কিছুটা চাপা হয়, সো এই যে এই দিকে, এই যে এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, তাহলে এই ডিরেকশন গুলাতে পৃথিবীর, এই যে এটা কি এই যে মেরু অঞ্চল কোনটা, এটা হচ্ছে মেরু, এই অঞ্চলটা কি বলতো মেরু, এখানে মেরু অঞ্চল, আর এইটাও কি বলতো মেরু অঞ্চল। এই যে দুই পাশে দুইটা কি অঞ্চল বলতো, দুই পাশে দুইটা হচ্ছে ভাইয়া মেরু অঞ্চল। আর মাঝ বরাবর যেটা থাকে সেটাকে আমরা কি বলি ভাইয়া বিষুবীয় অঞ্চল, সেটাকে আমরা কি বলি বিষুবীয় অঞ্চল। তো দেখো মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে তোমার বেশি, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে কি বেশি, আর হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান কি ভাইয়া কম। সো তাহলে দেখো মেরু অঞ্চলে জি এর মান যেহেতু বেশি, তাহলে বস্তুর ওজন মেরু অঞ্চলে কি বেশি, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান যেহেতু কম, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কি কম। তাহলে দেখো বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় না, কারণ জি এর মান ধ্রুবক নয়। মেরু অঞ্চলে হচ্ছে পৃথিবী কিছুটা চাপা, তার মানে মেরু অঞ্চলে জি এর মান হয় বেশি, এবং বিষুবীয় অঞ্চলে হচ্ছে জি এর মান হয় কম। যেহেতু জি এর মান কম বেশি হয় পৃথিবীর বিভিন্ন স্থানে, জি এর মান কম বেশি হয়, তাহলে বস্তুর ওজন আমরা পাই W = mg করে, যেহেতু m ধ্রুবক, m ভর ধ্রুবক, আর g অভিকর্ষজ ত্বরণ, সেটা মেরু এবং বিষুবীয় অঞ্চলে ক্রমান্বয়ে কি হয় পরিবর্তন হয়, তাহলে বিভিন্ন স্থানে পৃথিবীর বিভিন্ন স্থানে ওজন কি হয় বলতো বিভিন্ন হয়। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো গ নাম্বারটা আমরা করব। তো গ নাম্বারটা করার জন্য এই যে দেখো একটি গতিশীল গাড়ি, ওই যে উদ্দীপকটা তুলে নিয়ে আসলাম, এখানে কি 16তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। আরে ভাই 16তম সেকেন্ড, তার মানে এটা তোমার খুব ভালো মতো বুঝতে হবে, 16তম সেকেন্ড বলছে। দেখো আমি তোমাকে বুঝাই, মনে করো তুমি এইখান থেকে না যাত্রা শুরু করলা, ঠিক আছে, এইখান থেকে যাত্রা শুরু করে এই যে এটা গেলা হচ্ছে 4 সেকেন্ডে এতটুকু গেলা, ঠিক আছে, 4 সেকেন্ডে তুমি এতটুকু গেলা, 5 সেকেন্ডে এতটুকু গেলা, 6 সেকেন্ডে এতটুকু গেলা, এরকম করে করে যাইতে যাইতে ধরো এই যে 15 সেকেন্ডে, এটা তোমার হচ্ছে 15 সেকেন্ডে তুমি এতটুকু গেলা, ঠিক আছে, আর 16 সেকেন্ডে তুমি শুরু করে এতটুকু গেলা। এখন তোমাকে কি বলছে ভাইয়া, এখন তোমাকে বলছে কোয়েশ্চেনে বলছে 16তম সেকেন্ড, 16 সেকেন্ড কিন্তু বলে নাই। দেখো 16 সেকেন্ড যদি বলতো, 16 সেকেন্ডে তুমি কোথা থেকে কোথায় গেছো, এই যে 16 সেকেন্ডে তুমি এইখান থেকে তুমি জাস্ট এই যে এখান থেকে এখানে গেছো, বুঝছো, এটা তুমি কিভাবে গেছো ভাইয়া, এটা তুমি গেছো হচ্ছে 16 সেকেন্ডে। এই যে ধরো আমি যদি তোমাকে একটু দেখাই, এই যে এখান থেকে এই পর্যন্ত গেছো, এটা কত সেকেন্ডে গেছো ভাইয়া, এটা গেছো হচ্ছে 16 সেকেন্ডে। এটা কিভাবে গেছো, এটা গেছো হচ্ছে 16 সেকেন্ডে। তাহলে 16 সেকেন্ডে তুমি এইখান থেকে এই পর্যন্ত গেছো কত সেকেন্ডে ভাইয়া, এটা গেছো হচ্ছে 16 সেকেন্ডে। তাহলে 16 সেকেন্ডে যদি এতটুকু যাও, তোমার কাছে জিজ্ঞেস করছে যে 16তম সেকেন্ড। এখন তম সেকেন্ডের কনসেপ্টটা কি ভাইয়া, এই যে দেখো 15 সেকেন্ডে গেছো এতটুকু, 16 সেকেন্ডে গেছো এতটুকু, তাহলে 15 থেকে যে 16তে গেছো, তাহলে এইটা কত সময় লাগছে বলো তো, 1 সেকেন্ড না? তাহলে এটা কি 15 থেকে 16তম সেকেন্ডে গেছো না? দেখো তো একটু খেয়াল করো, এইটুকু গেছো হচ্ছে তুমি 15 সেকেন্ডে, আর এতটুকু গেছো হচ্ছে কি তুমি 16 সেকেন্ডে। হ্যাঁ, মানে 15 থেকে 16 সেকেন্ডে তুমি এতটুকু গেছো, তাহলে 16তম সেকেন্ড মানে কি বলতো, 15 থেকে যে 16 সেকেন্ড গেছো, এতটুকু টাইমে যতটুকু গেছো সেইটাই কি 16তম সেকেন্ডে গেছো না? আবার বলি, 15 সেকেন্ডে এতটুকু গেছো এবং 16 সেকেন্ডে গেছো কি এই যে পুরাটা এখান থেকে এই পর্যন্ত 16 সেকেন্ডে গেছো, আর এইটা কি বলতো 15 সেকেন্ডে গেছো। 15 সেকেন্ড যখন শেষ হয়ে গেছে, তখনই তো তোমার কি আসবে, 15 সেকেন্ডের পরেই তো 16 আসবে, তাই না? তাহলে 15 সেকেন্ডে তুমি যতটুকু গেছো যাওয়ার পরে 16 সেকেন্ডে তুমি যতটুকু গেছো, তার মানে কি 16তম সেকেন্ড, সেটাকে আমরা কি বলবো বলতো 16তম সেকেন্ড। এই যে 15 থেকে 16তে যাওয়ার পথে 1 সেকেন্ডে তুমি যতটুকু গেছো না, 15 থেকে 16তে যাওয়ার শেষ পথে 1 সেকেন্ডে তুমি যত গেছো, তো 15 থেকে 16তে যাওয়ার এই টাইমটাকেই আমরা কি বলবো বলতো 16তম, এই যে দূরত্বটা সেটাকে আমরা কি বলবো 16তম সেকেন্ড। মানে 16 কাউন্ট হতে হতে, 15-র পরেই তো 16 কাউন্ট হবে, 15-র পরেই তো 16 কাউন্ট হবে, 15 থেকে 16 কাউন্ট হতে হতে মানে 1 সেকেন্ডে হতে হতে যতটুকু গেছো সেটাই হচ্ছে তোমার 16 সেকেন্ড, 16তম সেকেন্ড। তাহলে দেখো 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সো আমাদের কি করতে হবে, 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। সো দেখো 16তম সেকেন্ড যেহেতু বলছে, তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, আগে 15 সেকেন্ডে বের করি, 15 সেকেন্ডে আগে কি করি বের করি, 15 সেকেন্ডে বের করি, এরপর হচ্ছে আমরা কি করি ভাইয়া, আমরা হচ্ছে 16 সেকেন্ডে বের করি। 15 সেকেন্ডে বের করার পরে আমরা হচ্ছে কি করি 16 সেকেন্ডে বের করি। এখন 15 সেকেন্ডে বের করলাম, আসলো কতটুকু বলো তো, এই যে এতটুকু আমাদের আসবে কি 15 সেকেন্ডের জন্য, এতটুকু আসবে কি 15 সেকেন্ডের জন্য, এতটুকু আমাদের আসতেছে হচ্ছে কি 15 সেকেন্ডের জন্য।
আর এই পুরাটা আসতেছে কি 16 সেকেন্ডের জন্য। এখন 16তম সেকেন্ডের জন্য কি আসবে ভাইয়া, এই যে 16 সেকেন্ডে যেই এস সেটা থেকে যদি আমরা 15 সেকেন্ডে যে এস সেটাকে মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো, 16 সেকেন্ডের জন্য পেয়ে যাব না, সো পেয়ে যাবো। সো দেখো 16তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব, প্রথমে আমাকে 15 সেকেন্ডে গাড়িতে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। সো সবার আগে এই ম্যাথগুলো করার সিস্টেম কি, এই পাশে তোমাকে লিখতে হবে কি ভাইয়া, এই পাশে লিখতে হবে হচ্ছে কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে। তাহলে আগে আমরা ত্বরণটা বের করি। দেখো তো তুমি ত্বরণ যে কোনো যেটা নিয়েই করো ত্বরণ সব কি পাবা, সেম পাবা। সো আমি জাস্ট এখানে আদিবেগ হিসেবে কি ধরে রাখলাম বলো তো, এই যে আদিবেগ হিসেবে ধরলাম। যেহেতু তুমি যে কোনোটা নাও ভাই, তুমি যদি 4 আর 8 নাও, এই যে 4 সেকেন্ড আর 8 সেকেন্ড যদি নাও, আদিবেগ এই 10 ধরো, শেষ বেগকে 20 ধরো, তাও একই ত্বরণ পাবা। কেন 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 কারণ সব সময় ত্বরণ ছিল, ত্বরণ কখনো থামে নাই, কখনো বাড়ে নাই, কখনো কমে নাই। কারণ সমত্বরণে তোমার হচ্ছে কি হয়েছে, বস্তুটা যাচ্ছিল, যার কারণে বেগ একটা সমান হারে বেগ বাড়ছে। যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, দেখো তো সুষম ভাবে বেগ বাড়ছে না, তার মানে সুষম ত্বরণ ছিল দেখেই সুষম ভাগে বেগ বাড়ছে। সো আদিবেগ আমি যেটা ইচ্ছা ধরি, আমি এখানে ধরলাম আদিবেগ ধরলাম কত ভাইয়া, আদিবেগ ধরলাম হচ্ছে 0, যেহেতু শুরু হয়েছে 0 থেকে, আদিবেগ ধরলাম 0। আর শেষ বেগ যেহেতু 16 সেকেন্ডের জন্য বের করব, তাহলে আমরা এখানে শেষ বেগ কি নিতে পারি বলতো, শেষ বেগ নিতে পারি আমরা 16 সেকেন্ডের জন্য বেগ। তাহলে আমরা এখানে জাস্ট শেষ বেগ নিব কি, এই যে শেষ বেগ কি নিব ভাইয়া, 16 সেকেন্ডের জন্য বেগ। আদিবেগ তো ইউ দিয়ে প্রকাশ করে। সো আসলে এগুলা আমি তোমার লিখবো না, তুমি লিখবা, আমি টাইম নষ্ট করবো না, বাট আমি একটা অঙ্ক একটু লিখে দেই যারা বুঝো না তাদের জন্য। সো দেখো এই যে আদিবেগ কি ইউ সমান সমান কত বলো, আদিবেগ ইউ সমান সমান আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 0। শেষ বেগ ভি সমান সমান কত বলো তো, ভি সমান সমান হচ্ছে আমাদের কত, 16 সেকেন্ডের জন্য নিব এটা, ভি সমান সমান কত আমাদের এই যে 40। তাহলে আদিবেগ 0 আর শেষ বেগ নিলাম আমরা কত, 16 সেকেন্ডের জন্য 40। আর আমরা সময় হিসেবে কত সেকেন্ড ধরে নিছে বলতো, সময় হিসেবে আমরা ধরে নিছি হচ্ছে 16 সেকেন্ড। সময় টি ইকুয়াল টু কি 16 সেকেন্ড। ওকে, তো এটা ধরে আমরা কি বের করবো, ত্বরণ বের করবো ফার্স্ট অফ অল। এই যে ত্বরণ, আমি আবারও বলি, ত্বরণ বের করার জন্য যে কোনো দুইটা বেগ নিলেই হবে, একই পাবা। হ্যাঁ, ত্বরণ এ ইকুয়াল টু কি বলতো, এ ইকুয়াল টু আসে হচ্ছে এই যে আমাদের শেষ বেগ কত, শেষ বেগ আমাদের 40। তো আমাদের ত্বরণের সূত্র কি, ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে আমাদের ত্বরণ এ ভি কত, ভি হচ্ছে আমাদের 40, আর হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে আমাদের 0, সময় কত 16। সো এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এই যে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি কি পেয়ে যাবে ভাইয়া, তুমি পেয়ে যাচ্ছ কিন্তু 2.5। দেখো তুমি যেটা ইচ্ছা নিয়ে করো, তুমি ত্বরণ কি পাবা, 2.5 পাবা, এর বাইরে ত্বরণ কিছু পাবা না। এখন দেখো আমরা তো ত্বরণ পেয়ে গেলাম, এখন আমাদের কি দরকার, আচ্ছা আমার এটা মুছতে হবে, আমি এগুলো যে বুঝাইছিলাম এগুলো একটু মুছতে হবে। তো দেখো ত্বরণ আমরা বের করে ফেলছি, ত্বরণটা একটু, আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি করছো। তো ত্বরণ আমরা বের করে ফেলছি, এ ইকুয়াল টু কত পেয়ে গেছি আমরা বলো তো, 2.5। আর এই ত্বরণটাই কিন্তু সারাক্ষণ ছিল, এই ত্বরণটা কি ছিল ভাইয়া, সারাক্ষণ ছিল। এই যে এ ইকুয়াল টু আমরা কত পাইছি, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটাই হচ্ছে আমাদের সব সময় ছিল, যেহেতু এখানে ত্বরণের বেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে ত্বরণের পরিবর্তন হবে না। তাহলে পুরা ঘটনায় সব জায়গায় এই ত্বরণটাই ছিল 2.5 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো আমরা 15 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা আগে বের করতে হবে না। সো দেখো 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কি বলতে পারি বলতো, S15। ঠিক আছে, S15, যেহেতু 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, তাহলে S15 এটার ফর্মুলা কি ভাইয়া, এটার ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু 15 সেকেন্ড সময় আমরা এখানে কত বসাবো ভাইয়া, 15 বসাবো। সো এখানে U0 সময় হচ্ছে কি 15 প্লাস এখানে আমাদের হাফ, এর ভ্যালু হচ্ছে কি 2.5 হোল স্কোয়ার। আর এখানে টি কত আসবে ভাইয়া, এই যে টি কত আসবে, আচ্ছা এর উপর স্কোয়ার কেন দিলাম, এই যে টি এর উপর স্কোয়ার, টি কত, টি হচ্ছে আমাদের 15 স্কোয়ার। সো তুমি দেখো এখানে 0কে এটা ক্যালকুলেট করলে এটা তো 0 আসবে। সো ক্যালকুলেটারে তুমি যদি 0 ডিরেক্টলি বসায় দাও তাহলে তোমাদের কি আসবে ভাইয়া, এই যে 2.5 স্কোয়ার ইন 2.5 ইন্টু 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে 281.25। সো আমাদের কি আসতেছে ভাইয়া, আমাদের আসতেছে হচ্ছে 281.25 মিটার। সো 280.25
281.25 মিটার, 281.25 মিটার আমরা পাচ্ছি। কি পাচ্ছি এখানে 281.25 মিটার পাচ্ছি এটাকে ক্যালকুলেশন করে। তো এটা কি 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এরপর আমাদের কি করতে হবে ভাইয়া, এরপর আমাদের 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে না? তো সেটা করার জন্য এটা আশা করি এগুলো লিখছো, আমি এগুলো একটু মুছে দেই। 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব করলাম। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা করব হচ্ছে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা। এখন আমরা কি এই যে 16 সেকেন্ডে দূরত্ব, এই যে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা কি হবে বলো, সেটা কি হবে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S16 ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এই ফর্মুলা ফলো, যেহেতু দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করতেছি, সো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ইউ কি 0, টি এর ভ্যালু কত 16 সেকেন্ড, সো এখানে বসবে কি 16, সো 0.16 মনে হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে কি 0 × 16 প্লাস এখানে আমাদের কি আসবে হাফ, আর এ কি এ হচ্ছে আমাদের 2.5 আর টি স্কোয়ার মানে কি আমাদের এখানে 16 স্কোয়ার। সো ক্যালকুলেটারে তুমি যদি এই ভ্যালুটাও বসায় দাও, তুমি যেই ভ্যালুটা পাবা সেটা কত পাবা, সেটা হচ্ছে তুমি পাবা 320। এই যে এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেটারে বসায় দাও তুমি পাবা কত 320 মিটার। সো দেখো জাস্ট 2.5 এর সাথে কি করবা 16 স্কোয়ারকে গুণ করবা আর 2 দিয়ে ভাগ করবা, তাহলে কি পেয়ে যাবা 320 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো এটা যদি 320 পেয়ে যাও, সো দেখো তো এটা কত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ভাইয়া, এটা 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। সো দেখো 16তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব লাগবে তোমার, এই যে 16তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব লাগবে। 16তম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব তোমার লাগে, 16তম সেকেন্ডে তম সেকেন্ডে যে দূরত্বটা, সেই 16তম সেকেন্ডে দূরত্বটা সেটা যদি S16 লিখবো আমরা, x16 যেহেতু তম, তাহলে এটাকে আমরা একটা th লাগাই দিই। S16 ইকুয়াল টু কি বলতো S16, এই যে S16 মাইনাস S15 মাইনাস S15, তাহলে আমাদের কত আসবে ভাইয়া, এই যে আমাদের আসবে হচ্ছে কি 320 মাইনাস হচ্ছে আমাদের কত 320 থেকে আমরা কত বিয়োগ করব যে 281.25 তাহলে আলটিমেটলি আমরা রেজাল্টটা কি পেয়ে যাব ভাইয়া, আলটিমেটলি আমরা রেজাল্টটা পেয়ে যাব হচ্ছে 38.75। তো এই যে 38.75 এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন দেখো এই ম্যাথটা কেউ চাইলে অন্য একটা নিয়মেও করতে পারো, সেটা হচ্ছে কি ভাইয়া একদম শর্টকাটে। আশা করি এটা বুঝছো, না বুঝার তো কোনো প্রশ্নই হচ্ছে না। তাও যদি না বুঝো তাহলে আমাকে বললো, নেক্সট ক্লাসে আমি আবার বুঝাই দিব। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা জাস্ট কি করব, এই যে আমাদের এখানে কি বের হয়ে গেছে ভাইয়া, এই যে আমাদের 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আবার বুঝায়, এই যে 15 সেকেন্ডে কতটুকু গেছিল, 15 সেকেন্ডে গেছিল কিন্তু আমাদের 281.25 মিটার। 15 থেকে 16 সেকেন্ডে যাইতে যে সময় লাগছে সেই সময়ে যেই দূরত্বটা অতিক্রম করবে সেটাই কি 16তম সেকেন্ডের দূরত্ব। আবার বলি 15 থেকে 16 সেকেন্ডে যাইতে যেই সময়টা লাগছে কত লাগছে 1 সেকেন্ড লাগছে, সেই সময় যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি 16তম সেকেন্ডের দূরত্ব। আবার ধরো 16 থেকে 17 সেকেন্ডে যাওয়ার সময় যে দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের কি 17তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আবার ধরো হচ্ছে 4 থেকে 8 পর্যন্ত যাইতে যে সময় লাগবে সেটা কি আমাদের 8তম সেকেন্ড, মানে হচ্ছে 7 থেকে 8-এ যাইতে যে সময় লাগবে সেটা কি আমাদের 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো আশা করি এইটাও তোমরা কিন্তু বুঝতে পারছো। দেখো, সো আমরা জাস্ট কি করব 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করছি, 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করছি, দুইটাকে বিয়োগ করছি, তাহলে হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন এইটাকে না ডিরেক্টলি একটা ফর্মুলা দিয়ে বের করা যায়, এই যে এই কনসেপ্টটা ব্যবহার করে একটা ফর্মুলা প্রুফ করা যায়, সেই ফর্মুলা দিয়ে ডিরেক্টলি করে ফেলা যায়। বাট এই ফর্মুলাটা দিয়ে কখন করবা, যখন তোমার সময় কম থাকবে। যদি সময় কি থাকে, মানে পরীক্ষায় যদি সময় কম থাকে, তাহলে দেখো এত বড় করে ম্যাথ করার তো কোনো দরকার নাই। পরীক্ষায় যদি তোমার সময় কম থাকে তাহলে এত বড় করে ম্যাথ করার তোমার কোনো দরকার নাই। তখন তুমি জাস্ট কি করবা, ম্যাথটাকে ছোট করে করবা। তাহলে ছোট করে কিভাবে করতে পারো ভাইয়া, একটা সূত্র দিয়ে। দেখো এই কনসেপ্টটা 16 সেকেন্ড মাইনাস 15 সেকেন্ড বিয়োগ করে এই কনসেপ্টটাকে কাজে লাগায় একটা ফর্মুলা আসছে, সেটা কি STH। এখানে TH কি, যদি 16 সেকেন্ড বলে 16 সেকেন্ড, বা 17তম সেকেন্ড বলে 17তম সেকেন্ড, 18তম সেকেন্ড বলে যততম সেকেন্ড বলবে সেখানে জাস্ট STH এর জায়গায় তত বসবে। ঠিক আছে, টাইমটা জাস্ট তত বসবে। যেমন এখন আমি যদি এখানে বসাই STH, তাহলে এটা ফর্মুলা কি U প্লাস হাফ এ 2t মাইনাস 1 এটা হচ্ছে ফর্মুলা। যেখানে ইউ হচ্ছে আদিবেগ। এই যে ইউ কি ভাইয়া, ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ। এ কি, এ হচ্ছে গিয়া ত্বরণ, আর টি কি সময়। কোন সময়, যততম সেকেন্ডে বলবে সেই সময়। ঠিক আছে, তম সেকেন্ডের সময়, এই যে তম সেকেন্ডের সময়। যদি বলে 16তম সেকেন্ড, তাহলে এটা কি তম সেকেন্ডের সময়, তম সেকেন্ডের পুরা সময়টা কিন্তু এখানে কিন্তু
তম সেকেন্ডের পুরো সময়টা বলছে, তম সেকেন্ডের সময়, ঠিক আছে। দেখো এখন আমি যদি এই ফর্মুলাটা যে করতে চাই, তাহলে এস টিএইচ এর জায়গায় কত বসবে বলো তো, কততম সেকেন্ড বলছে 16তম, তাহলে এখানে কি হবে 16th, এখানে কি হবে ভাইয়া 16th, এইচ টিএস এইচ 16th, ইউ কত, ইউ হচ্ছে 0 প্লাস হাফ, এই যে হাফ এ কত ভাইয়া, এ হচ্ছে কি 2.5 হাফ এ, আর এখানে কি ভাইয়া 2t মাইনাস 1, 2 ইন্টু টি কত ভাইয়া, 2t কত, টি হচ্ছে 16, এই যে 16তম সেকেন্ডের সময়, এই যে 16তম সেকেন্ড, যেহেতু 16তম বলছে তাহলে 16ই বসবে, এমন না যে 15 থেকে 16তম সেকেন্ড মানে 1 সেকেন্ড বসবে, না 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 না, এটা 16 বলছে যেহেতু ফর্মুলা, এটা 16 জায়গায় 16ই বসবে। ফর্মুলার প্রুফটা তোমাদের দেখাইলাম না, কারণ এটা লাগবে না, জাস্ট ফর্মুলাটা মনে রাখো। এই যদি এভাবেও করো মার্কস দিবে না এমন না, অনেক সময় হইতে পারে টিচাররা ফুল মার্কস দিবে না। সো দেখো প্রথম যে নিয়মটা দেখাইছি সেই নিয়মেই করবা। সো দেখো এস 16th ইকুয়াল টু কি 0 প্লাস হাফ এ 2 ইন্টু টি মাইনাস 1, জাস্ট এটাকে ডিরেক্টলি যদি আমি ক্যালকুলেটারে বসায় দিই, তাহলে এখানে দেখো 16 গুণে 32 31, তার মানে কি 2.5 ইন্টু 31। আচ্ছা তোমরা ডিরেক্ট ক্যালকুলেটারে বসো, আমি যেভাবে বসাচ্ছি সেভাবে বসানোর দরকার নাই, তোমরা কি করো ডিরেক্ট ক্যালকুলেটারে বসাও। যদি ডিরেক্ট এটারে পুরা ক্যালকুলেটারে বসায় দাও, তাহলে তোমরা যেই রেজাল্টটা পাবা সেটা কিন্তু এই যে দেখো তো 38.75 মিটার, সেম অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে গেছো। দেখো এটা কয় লাইনে হয়ে গেল ভাইয়া, 3 লাইনে ম্যাথ শেষ। এখন এটা করলে তো 3 মার্ক অনেক সময় দিতে চায় না টিচাররা, তাও তোমার কাছে যদি সময় কম থাকে তাহলে তুমি অবশ্যই এই নিয়মেরটাতে কি করতে পারো, কারণ এই ফর্মুলাটা তোমার ইন্টার এস্টাবলিশ, বাট এই তোমাদের এই শর্ট সিলেবাস মানে তোমাদের এসএসসিতে এস্টাবলিশ না, তাও তুমি এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তম সেকেন্ডের বেলা। ওকে, এবার দেখো আমরা ঘ নাম্বারটা বলি। একটি কি বলছে, একটি গতিশীল গাড়ির গতিকালের ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। এই যে ছকে দেওয়া হয়েছিল না, যে বেগের মান দেওয়া হয়েছে, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। যেহেতু লেখচিত্র আঁকতে বলছে, আমাদের লেখচিত্র আঁকতে বলছে, তাহলে আমরা কি করব ভাইয়া, আমরা ফার্স্ট অফ অল এই যে এখান বরাবর একটা দাগ টানবো, এই যে একটা দাগ টানলাম। ওকে, সো দেখো এই বরাবর একটা দাগ টানছি না, আচ্ছা আমি দাগটা একটু মুছি, আবার সুন্দর করে আঁকি। সবার ফার্স্টের কাজ কি ভাইয়া, এই যে এই বরাবর একটা দাগ টানছো, এরপরে না তুমি এরপরে হচ্ছে গিয়ে জাস্ট এই বরাবর একটা দাগ টানছো। ওকে, এই যে এই দুইটা দাগ টেনে ফেলছো না, এখন জাস্ট করো কি, এই যে সময়গুলা দাও, এই যে এই অ্যাক্সিস বরাবর কি দিবা ভাইয়া, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে তুমি সময় দিবা, এই অ্যাক্সিস বরাবর কি দিবা, সময় দিবা, আর এই অ্যাক্সিস বরাবর কি দিবা, বেগ দিবা। এখন এই পয়েন্টটা কি তোমার 0,0, এই পয়েন্টটা কি তোমার 0,0, তাহলে সময়গুলা কি কি বলো তো, প্রথমে হচ্ছে 4 সেকেন্ড, পরে কয় সেকেন্ড ভাইয়া, পরে হচ্ছে কি 8 সেকেন্ড, পরে কয় সেকেন্ড ভাইয়া, পরে হচ্ছে কি 12 সেকেন্ড, পরে কয় সেকেন্ড, পরে হচ্ছে 16 সেকেন্ড, পরে হচ্ছে কি 20 সেকেন্ড, আর একটুখানি বর্ধিত করলে এই যে এটা চলে আসছে কত তোমার বলো তো 24 সেকেন্ড। আর এই বরাবর তুমি কি লিখবা ভাইয়া, এই বরাবর লিখবা হচ্ছে তুমি বেগ, তাই না, এটা তুমি লিখবা হচ্ছে বেগ। ওকে, সময় এখানে যেহেতু একক দিয়ে দিছে তুমি বলতে পারো সময় হচ্ছে টি, আর বেগ এখানে যেহেতু একক দিয়ে দিছে তুমি বলতে পারো মিটার পার সেকেন্ড, এটা বলতে পারো, না লিখলেও চলবে। সো এই বরাবর বসলো। সো দেখো এই বরাবর হচ্ছে বেগ কি, এই যে 0 সেকেন্ডের জন্য যে বেগ সেটা কত 10, এর পরের সময়টার জন্য বেগ কত ভাইয়া, পরের সেকেন্ডের জন্য বেগ হচ্ছে 20, পরেরটার জন্য বেগ কত, বেগ হচ্ছে কত 30, পরেরটার জন্য কত ভাইয়া 40, পরেরটার জন্য কত ভাইয়া 50, এর পরেরটার জন্য কত ভাইয়া, এই যে এটার জন্য হচ্ছে বেগ কি 60। এখন দেখো এই যে এটা কি আমরা এই যে 4, আর এটা হচ্ছে 8, এটা হচ্ছে কি 12, এটা হচ্ছে কি 16, এটা হচ্ছে কি 20, আর এই যে 24। এই যে দেখো যদি গ্রাফ আঁকতে বলে, এভাবে ইনফরমেশন দিয়ে তোমাকে যদি গ্রাফ আঁকতে বলে, তাহলে সবার আগে সময় দিবা হচ্ছে এক্স এক্সিসে, বেগ দিবা হচ্ছে ওয়াই এক্সিসে, পরে যেই বরাবর যেটা দেওয়া আছে সেটা আগে লিখবা, এই যে 0 বরাবর। এখন দেখো তুমি জাস্ট এখন করবা কি, জাস্ট এইভাবে ডট 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 টেনে এই যে 0 বরাবর 0, আচ্ছা সরি 0 বরাবর তো 0, এই যে 4 বরাবর কি 10 না, তাহলে এই যে 10 বরাবর আমি দাগ টানলাম, এই বরাবর দাগ টানলাম, তাহলে পয়েন্টটা পাইলাম কোথায় বলো তো, এখানে। এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে ভাই আবার 8 বরাবর 20, তাহলে আমি এই যে 20 থেকে এখানে কি করলাম 8 বরাবর দাগ টানলাম, এই যে 20 থেকে 8 বরাবর দাগ টানলাম। এখন আমি 8 থেকে আবার এখানে উঠলাম, এই যে দেখো এই ডট ডট দিচ্ছি কেন, কারণ এই যে এটা এত মিলিত হচ্ছে না, এই যে দেখা যাচ্ছে কি, এখন দেখা যাচ্ছে কি বলতো 8 বরাবর বেগ কত 20, সেম ভাবে এই যে সেম ভাবে বাকিগুলা করে ফেলো। এখন দেখো তো সেম ভাবে বাকিগুলা করলে আমাদের এই যে 30 বরাবর কত আসবে ভাইয়া, 30 বরাবর আসবে কত, এই যে এখানে আসলো, এটা আসলো কি 12 বরাবর 30, এবার 16 বরাবর কোথায় আসবে বলো, এই যে 16 বরাবর কোথায় আসবে, এই যে 16 বরাবর কিন্তু আসবে হচ্ছে এখানে,
এই যে দেখো 16 বরাবর কত আসলো, 16 বরাবর আসলো হচ্ছে 40, এবং হচ্ছে 20 বরাবর কত আসবে, এই যে 20 বরাবর আসলো কত, 20 বরাবর আসলো হচ্ছে কত, এই যে 50, 20 বরাবর আসলো হচ্ছে 50, এবং 24 বরাবর কত আসবে ভাইয়া 60, এই যে 24 বরাবর আসবে কিন্তু 60, এই যে 24 বরাবর আমাদের কি আসতেছে, এই যে 24 বরাবর আমাদের আসতেছে হচ্ছে 60। এবার জাস্ট এই যে 0 থেকে যদি হচ্ছে এই যে ঢালটা অঙ্কন করে দাও, এই যে ঢালটা জাস্ট অঙ্কন করে দাও, শেষ। এটাই হচ্ছে তোমার কি গ্রাফ। কি বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো। এবং এর ঢাল বুঝাইছিলাম রে ভাই, ঢাল বুঝাইছি না তোমাকে? ঢাল মানে কি রে ভাই? ঢাল মানে হচ্ছে জাস্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে যেই কোণটা উৎপন্ন করে সেটাই কি বলতো ঢাল। তো ঢাল কিভাবে বের করবা, এই যে ঢাল এবং স্লোপ নির্ণয় করে এবং ঢাল নির্ণয় করে। তো ঢাল কি শিখাইছিলাম বলতো? ঢাল লেকচার 4-এ, হ্যাঁ লেকচার 4-এ আছে। এই যে দেখো ঢাল সমান সমান কি, এই যে ঢাল সমান সমান কি শিখাইছিলাম, টেন থিটা ইউজ করবা যখন এখানে অ্যাঙ্গেলটা কত সেটা দিয়ে দিবে, বাট আমাদের তো অ্যাঙ্গেল দিয়ে দেয় নাই। তাহলে আবার টেন থিটা মানে কি, তোমরা ম্যাথ যদি জানো তাহলে কি জানো, টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, লম্ব বাই কি বলতো, ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব এখানে আমাদের কি আছে বলতো, লম্ব বরাবর কি আছে, এই যে আগে তোমাকে যে কোনো একটা পয়েন্ট ধরে এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যে কোনো পয়েন্ট ধরে। তো আমি এখানে আঁকছি, তোমার যদি মন চায় ভাই আমি এখানে আঁকবো, আপনার কোনো সমস্যা আছে? না 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 না, আমার কি সমস্যা থাকবে, কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে জাস্ট এই দুইটা পয়েন্টকে নিয়ে আমি জাস্ট একটা লম্ব আঁকলাম। তোমার যদি মন চায় তুমি এই দুইটা পয়েন্টকে নিয়ে আঁকো, তোমার যদি মন চায় তুমি এই যে এই দুইটা পয়েন্টকে নিয়ে আঁকো। দেখো এই প্রত্যেকটা থেকে এক একটা ঢাল আসবে, এই প্রত্যেকটা থেকে এক একটা ঢাল আসবে, ঠিক আছে? তো আমি এইটার জন্য ঢাল বের করে দিচ্ছি, এটার জন্য ঢাল বের করতেছি, আর ঢাল সব সময় কি আসবে, সেম আসবে। তুমি যে কোনো একটা করবা, আমি তোমাকে বুঝাইতেছি ভাইয়া, এই জন্য আমি দুইটা চাইলে করতে পারি, আমার এই অধিকার আছে, তোমার এই অধিকার নাই। এখন তুমি যদি এইটার কথা চিন্তা করো তাহলে লম্বটা কি বলো তো, লম্ব এটা একটা সমকোণী ত্রিভুজ না? প্রত্যেকটা এক একটা কি হয়ে যায় ভাইয়া, সমকোণী ত্রিভুজ হয়ে যায় না? দেখো তো প্রত্যেকটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তুমি যে কোনো একটা নাও, এই 3টা 4টা নিবা না, যে কোনো একটা নাও, তো প্রত্যেকটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যায় না? সো এটা কি হয়ে যায় ভাইয়া, এটা হয়ে যায় লম্ব, আর এটা হয়ে যায় কি ভূমি। তো এই যে লম্ব উপরে কি আসবে ভাইয়া, লম্ব আসবে কি, লম্ব বরাবর কে থাকে বলতো, লম্ব বরাবর থাকে কি বেগ, লম্ব বরাবর থাকে কি বেগ। আর ভূমি বরাবর কে থাকে ভাইয়া, ভূমি বরাবর থাকে হচ্ছে কি সময়। এখন এইটা যদি আমি ব্যবহার করি, তো দেখো সুতরাং আমার ঢাল কি আসবে বলতো, ঢাল ঢাল সমান সমান কি আসবে, এই যে এখন আমি যদি বেগ নেই, এতটুকুর জন্য বেগ নেই, তাহলে বেগ কোথা থেকে কোথায় গেছে বলতো, বেগ কোথা থেকে কোথায় গেছে ভাইয়া, 20 থেকে 30-এ গেছে না? এই যে বেগ, আচ্ছা এই চিত্রটা আমি যদিও একটু কারেকশন করে আঁকি, দাঁড়াও এই চিত্রটা একটুখানি কারেকশন করে আঁকি। সেটা হচ্ছে গিয়া এই যে এই বরাবর তো আসবে, যেহেতু পয়েন্টটা এটা, তাহলে এই বরাবর আসবে না, এই বরাবরই আসবে, অন্য কোনো বরাবর আসার তো সুযোগ নেই, এই বরাবর আসবে। তো এই যে এই বরাবর যদি আসে, তাহলে এই যে বেগটা শুরু হয়েছে কোথা থেকে বলতো, ইনিশিয়ালি শুরু হয়েছে কোথা থেকে, 20 থেকে, শেষ হয়েছে কোথায়, 30-এ। তাহলে বেগের যে পরিবর্তন নিতে হবে না আমার এই লম্ব নিতে গেলে, শুরু থেকে শেষ নিতে হবে না, জাস্ট এতটুকু নিতে হবে না। তাহলে 30 থেকে কি লিখবো বলতো, 30 মাইনাস 20 ভাগ কত বলো, এই যে ভাগ কত, সময় কত, 12 থেকে, সময় পরিবর্তন হয়েছে কত, এখান থেকে এখানে, তার মানে কি 12 থেকে 8। সময়টা পরিবর্তন হয়েছে কি 12 থেকে 8। তাহলে তুমি কি পাবা, আরে লেকচার 4টা দেখে আসো রে, এই ঢালটা কি নির্দেশ করে, এই ঢালটা নির্দেশ করে কিন্তু ত্বরণ। তার মানে আলটিমেটলি তুমি কি পাবা ভাইয়া, ত্বরণই পাবা। দেখো এই যে 30 মাইনাস 20 তাহলে কত পাবা ভাইয়া 10, আর 12 মাইনাস 8 কত পাবা ভাইয়া 4, 10 ভাগ 4 কত 2.5। দেখো তো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল, ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। লেকচার 4-এ আমি এগুলো যা আছে বিস্তারিত বুঝাইছি, ওই লেকচারটা দেখে আসো। তাহলে ঢাল এই যে 30 মাইনাস 20, এই যে তাহলে কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। এখন আমি তো এটা করলাম, আমার এক ছোট্ট ভাই আর বোনের মনে চাইছে যে ভাই আপনি যেটা ধরছেন আমিও সেটা যদি ধরি, তাহলে পরীক্ষা তো আর আপনি দিবেন না, পরীক্ষা তো আমি দিব। তাহলে আমার নিজের তো করতে হবে। সো তুমি নিজে যদি করো, তোমার মন চাইছে কোনটা বলো তো, অপু 10 20 30 40 50 60 70 80 90 এই যে 100, এইটা তোমার মন চাইছে, ঠিক আছে? তো এইটা যেহেতু তোমার মন চাইছে, তো এটা নিয়ে তুমি করো। তাহলে এইটা তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে তুমি তোমার এই যে তোমার ঢাল, এটা হচ্ছে তুমি বের করো। সো ঢাল ইকুয়াল টু তুমি কি লিখতে পারো বলো তো, ঢাল তুমি যদি বের করো তুমি কি লিখতে পারো ভাইয়া, তুমি লিখতে পারো হচ্ছে, দেখো তোমার ক্ষেত্রে কোনটা নিছো, এটা নিছো না, তাহলে বেগটা কোথা থেকে কোথায় গেছে, এই যে এখান থেকে এখানে গেছে না, এই যে এখান থেকে এখানে গেছে। তাহলে আগে ছিল কত 30, এখন হচ্ছে কি 40। তাহলে তুমি কি যদি এই এতটুকু বের করতে চাও, এতটুকু ডিস্টেন্স যদি বের করতে চাও, কি করবা ভাইয়া, 40 থেকে 30-কে কি করবা, মাইনাস করবা, উপরে হবে বেগ, এই যে বেগ, এর উপরে কি এই যে 40 মাইনাস 30, আর নিচে আসবে কি ভাই, নিচে আসবে কি সময়।
সময় কত থেকে কোথায় গেছে 16, এই 12 থেকে 16-তে, তাহলে এখানে কি আসবে ভাই, এই যে 16 - 12 আসবে না, অবশ্যই এটাই আসবে। এন্ড 40 - 30 মানে কত আসবে ভাইয়া, 40 - 30 মানে আসবে হচ্ছে 10, আর 16 - 12 মাইনাস কত আসবে 4, একই 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 একই। সো এইটা, এই যে এইটা নিয়ে করো একই। সো দেখো আমরা লেখচিত্র আঁকলাম এবং লেখচিত্র থেকে ঢালও বের করলাম, দেখছো 30 মিনিটের মধ্যে তোমাকে সৃজনশীল একটা বুঝাইতে চলে গেল। ওকে, এখন দেখো এইখানে প্রশ্ন নাম্বার 2, রাজশাহী বোর্ড 2030, এইখানে কত সুন্দর করিয়া 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 কি দিয়ে দিছে, সময় ভার্সেস গ্রাফ দিয়ে দিছে। চলো 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 গ্রাফটা আগে বুঝি, চলো 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 গ্রাফটা বুঝি, চলো 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 গ্রাফটা বুঝি, গ্রাফটা বুঝি। তাহলে গ্রাফে কি বলছে ভাই, গ্রাফে বলছে হচ্ছে এই যে সময় 0 থেকে 10-এ গেছে, 10 থেকে 20-এ গেছে, 20 থেকে 30-এ গেছে, সময়টা এইভাবে বাড়ছে, আর বেগের মান ডিরেক্টলি কি দিয়ে দিছে, ডিরেক্ট ছক্কা, ডিরেক্ট ছক্কা, ডিরেক্টলি 30 দিয়ে দিছে। আচ্ছা কোনো সমস্যা নেই। এখান থেকে কি হয়েছে ভাইয়া, এই যে দেখো বেগ ভার্সেস সময়, এই গ্রাফটা কি রে, এই গ্রাফটা হচ্ছে কি বেগ ভার্সেস সময়, বেগ ভার্সেস কি রে, বেগ ভার্সেস সময়। গ্রাফে তো বেগ থাকে উপরে, বেগ ভার্সেস সময় গ্রাফ। তাহলে বেগ ভার্সেস সময় গ্রাফের ঢাল কোন বরাবর আসবে বলতো, এই যে ঢাল। লেকচার 4 যারা দেখো নাই তাদের জন্য এই ক্লাসটা একটু কঠিন, লেকচার 4 আগে দেখে আসো। সো এটা কি বলতো, এটা হচ্ছে গিয়া তোমাদের ঢাল। সো ঢালটা কি, কতটুকু ঢালু সেইটা, এইটা হচ্ছে তোমার ঢাল। সো কতটুকু ঢালু সেটা, এই ঢালটা কি নির্দেশ করে ভাই, এই ঢালটা নির্দেশ করে হচ্ছে কি ত্বরণ। এই ঢালটা কি নির্দেশ করে, এই ঢালটা নির্দেশ করে হচ্ছে ত্বরণ। সো এই যে বেগ ভার্সেস সময় গ্রাফের এই যে ঢাল, সেই ঢালটা কি নির্দেশ করে ভাইয়া, এটা ত্বরণ নির্দেশ করে। সো দেখো ত্বরণ থাকা মানে কি, ত্বরণ থাকা মানে হচ্ছে বেগের বাড়া। যেহেতু এখানে ত্বরণ ছিল, এই দেখো বেগটা 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 সুন্দর করে বাড়তেছে, যেহেতু ত্বরণ ছিল বেগটা সুন্দর করে বাড়তেছে। এইখানে এসে বেগ হয়ে গেছে কত ভাই, 30। 30 হওয়ার পরে আর বেগ বাড়ে না, সময় দেখো 10 সেকেন্ড লাগছে। এই বরাবর বেগটা বাড়তে সময় কত সেকেন্ড লাগছে ভাই, 10 সেকেন্ড লাগছে। সময় কত সেকেন্ড লাগছে, 10 সেকেন্ড লাগছে। পরে দেখো 10 থেকে 20 সেকেন্ড মানে কয় সেকেন্ড চলছে, 10 সেকেন্ড চলছে। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আবার 10 সেকেন্ড চলছে। সেইখানে কিন্তু বেগ যা ছিল 30 ছিল, 30ই আছে। সো এই কেসটাকে আমরা কি বলবো বলতো, সমবেগ। এই কেসটাকে আমরা কি বলবো ভাই, সমবেগ। এই যে দেখো এখান থেকে এখানে বেগ কি হয়েছে, দেখো বেগ 0 ছিল, 0 থেকে বাড়তে 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 30 হয়ে গেছে। আর এই ঢাল যেটা ছিল, এই ঢাল বরাবর যেহেতু বেগ ভার্সেস সময় গ্রাফ, তাহলে এই ঢালটা কি নির্দেশ করে ভাইয়া, ত্বরণ নির্দেশ করে। সো এই বরাবর আমরা কি পাচ্ছি, ত্বরণ পাচ্ছি। এরপরে আমরা দেখছি যখন এই বরাবর পৌঁছে গেল, তাহলে গাড়িটা আর কি হচ্ছে না ভাই, গাড়িটা আর বেগটা কি করতেছে না, বাড়াচ্ছে না। তো এই যে বেগটা বাড়াচ্ছে না, এটাকে আমরা কি বলবো, সমবেগ। এখন এই পজিশনে আসার পরে ঘটনা কি ঘটছে, আবার দেখো বেগের মান যেভাবে বাড়তেছিল ঠিক সেইভাবেই কি হচ্ছে, কমতেছে। পরবর্তী কয় সেকেন্ড টাইম নিছে, এখানে 10 সেকেন্ড টাইম নিছে, 20 থেকে 30 তো, তাহলে কয় সেকেন্ড টাইম নিছে বলো তো, 10 সেকেন্ড টাইম নিছে। 10 সেকেন্ড টাইমে আবার বেগ কমতে 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 চলে আসছে। সো দেখো ত্বরণ, এটা এই যে এটা ঢাল, এটা কি উপরের দিকে ছিল না পজিটিভ, এখানে ঢাল কি নিচের দিকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, নেগেটিভ। তাহলে নেগেটিভ যেহেতু, এইটা আমাদের কি নির্দেশ করে, এইটা আমাদের নির্দেশ করে হচ্ছে কি ভাইয়া, মন্দন, মানে কি ত্বরণের মান কমতেছে। আর এইটা আমাদের নির্দেশ করে কি ভাইয়া, ত্বরণ মানে কি, ত্বরণ মানে কি বলতো, ত্বরণ মানে হচ্ছে বেগের মান বাড়তেছে। তো এইটা ছিল আমাদের প্রথম গ্রাফ, আশা করি তোমরা ভাইয়ারা বুঝে গেছো। এরপরে দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আবার 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হয়েছে, ঠিক আছে, 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হয়েছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 20। এইখানে ঘটনাটা কি করছে, এইটার গ্রাফ যদি আমি আঁকি, দেখো সুন্দর করে আঁকি, এই যে সুন্দর করে আঁকি, তাহলে তোমরা বুঝে যাবা। তো এটা কি নির্দেশ করে, এই যে দেখো তো প্রথমে বেগ, এই যে সময় বাড়তেছে, এই যে 10 সেকেন্ড পর্যন্ত আমি এখানে যদি আঁকি, এই যে 0, আচ্ছা আমি ডিরেক্ট আঁকি, এটা ধরো 10 সেকেন্ড পর্যন্ত বেগের মান কি হয়েছে ভাই, বেগের মান বাড়ছে, তার মানে ত্বরণ থাকবে। এই যে বেগ বেগ সময় লেখচিত্রই কিন্তু এটা, এই যে এই বরাবর থাকবে হচ্ছে কি সময়, এই বরাবর থাকবে কি সময়, এই বরাবর থাকবে হচ্ছে সময়, এই বরাবর থাকলে হচ্ছে সময়, আর এই বরাবর থাকলে হচ্ছে কি বলতো, বেগ। এই বরাবর থাকলে হচ্ছে কি বেগ। একটু দেখো সময় বাড়তেছিল ভাই, বেগও বাড়তেছিল, তার মানে কি সময়ও বাড়তেছিল, বেগও বাড়তেছিল। তাহলে বেগ 0 ছিল না, বেগ বাড়তেছিল, বেগ কি হচ্ছিল, বাড়তেছিল। এই যে বেড়ে বেড়ে কি হইলো, এই যে এই পর্যন্ত ধরো আসলো, আসার পরে না বেগ হুট করে যখন 6 চলে আসলো, বেগ হুট করে যখন 6 চলে আসলো, তখন আর বেগ বাড়তেছে না। আচ্ছা কয় সেকেন্ড পর্যন্ত জানি এটা চলছে, 10 সেকেন্ড। তাহলে এই যে 10 সেকেন্ড পর্যন্ত চলার পরে, এই যে 10 সেকেন্ডটাকে কই দেওয়া যায়, তাহলে 10 সেকেন্ড তো এখানে দেওয়া যাবে না, তাহলে 10 সেকেন্ড দিতে হবে কোন বরাবর, এই বরাবর।
তো এই বরাবর কত সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে আসছে, আসার পরে বেগ আর বাড়তেছে না, এই যে 25 সেকেন্ড পর্যন্ত 6 ছিল, এই যে 25 সেকেন্ড পর্যন্ত এই যে 6 ছিল, বেগ আর কি করলো না ভাইয়া, বাড়লো না। তাহলে এই যে 25 সেকেন্ড পর্যন্ত বেগ আর বাড়লো না। এরপরে দেখো 35 থেকে 40 সেকেন্ড, মানে 40 সেকেন্ড, এই যে 25 সেকেন্ড পর্যন্ত যাওয়ার পরে এরপরে দেখো 40 সেকেন্ড পর্যন্ত যখন গেছে, এই যে 40 সেকেন্ড পর্যন্ত যখন গেছে, এই যে 40 সেকেন্ডটা মনে হয় একটু বেশি দূরে লেখা ফেলাইছি, আর একটু কাছে লিখি। এই যে 40 সেকেন্ড পর্যন্ত যখন গেছে তখন বেগের মানটা আস্তে 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 কি হচ্ছিল ভাইয়া, এই যে কমতেছিল, কমে আবার এই যে দেখো 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 0, এরকম ভাবে বেগের মানটা কমতে 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 0 হয়ে গেছে। তাহলে এটা কি নির্দেশ করতেছে ভাইয়া, এইটা নির্দেশ করতেছে মন্দন। আরে কত দুষ্টামি কথাবার্তা দেখছো, এর থেকে বড় দুষ্টামির আর কিছু আছে ভাই? কাজটা করছে কি দেখো, এই যে এইখানে যেটা দিছে, এইখানে যে ইনফরমেশন দিছে, এইখানেও ঠিক সেই ইনফরমেশনই দিছে। দেখো গ্রাফটা ঠিক সেরকমই, আমি কেমনে যে আঁকতে পারলাম না, আচ্ছা ঠিক করে যদি আঁকি, এই যে দেখো এই যে এরকম ভাবে আসবে আর কি, বুঝছো? আর একটু ঢালু করে আঁকি, সো দেখো এই যে এরকম ভাবে আসবে। সো এই যে এই টাইমটা হবে কি, এখানে ধরে নিলাম আমি 40 সেকেন্ড, আমি এটাকে আবার বিস্তারিত ভাবে আঁকবো, বুঝছো? তোমাকে জাস্ট এমনি বোঝানোর জন্য বলতেছি যে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত গেছে, তো এখানে কি হয়েছে বলতো, বেগটা বাড়তে 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 এই পর্যন্ত বাড়ছে, 6 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে, আচ্ছা 10 সেকেন্ড পর্যন্ত বাড়ছে, 15 সেকেন্ডে গিয়ে সমবেগে গেছে। সো 15 সেকেন্ডে গিয়ে সমবেগে গেছে, সো এটা আমি তো 15 দিব। তো এই যে 15 সেকেন্ডে গিয়ে সমবেগ হওয়া শুরু হয়েছে, 15 সেকেন্ডে বেগ হয়ে গেছে 6, এরপরে সমবেগে বেগে 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 আস্তে 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 বাড়তে 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 তোমার হচ্ছে কি, এই যে 15 সেকেন্ডে গিয়ে হচ্ছে 16 হয়েছে বেগ। তো 15 সেকেন্ডে গিয়ে 6 হওয়ার পরে, 15 সেকেন্ডে গিয়ে 6 হওয়ার পরে তারপরে গিয়ে কোথায় গিয়ে শেষ হইলো বলো, এই যে 40 সেকেন্ডে গিয়ে তারপর হচ্ছে আবার বেগ কি হয়ে গেল, 0 হয়ে গেল। সো এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, জাস্ট দুইটা গাড়ির জন্য দুইটা আলাদা আলাদা ভাবে দিছে, বাট একই ইনফরমেশন, কোনো ধরনের আলাদা ইনফরমেশন না, ঠিক আছে? এই যে দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো না 16-17 টাইপ সালে বেশি আসছে। এখন তোমরা যেহেতু 25 সাল, তোমাদের জন্য 20, 21, 22, 23 এই সবগুলো বোর্ডই তো ইম্পর্টেন্ট, তবে হচ্ছে 19, 20, 21 এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই বোর্ডগুলো তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো, আমিও করাবো। এখন যেহেতু রিসেন্ট এই বোর্ডগুলো আসছে, সো এখান থেকে শুরু করলাম, এগুলাই হচ্ছে রিসেন্ট, এগুলাই থেকেই করাই। আসলে সব সেম টাইপের কোয়েশ্চেন, তোমরা যদি আমি বলি যে ভাইয়া সব সেম টাইপের কোয়েশ্চেন, তুমি বিশ্বাস করো, ঠিক আছে? এইগুলো হচ্ছে ঘুরায় ফিরা এই একই জিনিস বারবার 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 আসে। সো এটা নিয়ে তোমার হচ্ছে কি করার দরকার নেই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, সো দেখো এখন আমরা হচ্ছে যেহেতু এইটা আমরা বুঝে গেলাম, এখন হচ্ছে আমরা কি করব, এখন এই রিলেটেড ম্যাথগুলো আমরা দেখি কি বলছে। ঘর্ষণ কাকে বলে? দেখো ঘর্ষণ কাকে বলে, কখন কোনো বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চায়, এটা তৃতীয় অধ্যায়ের একটা বিষয়। কোনো বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চায়, তাহলে গতির বিপরীতে বস্তুর দিকে যে একটা বল কাজ করে, তুমি কোন একটা বস্তুকে যদি কোনো একটা তলে টানতে চাও, দেখবা ওই তার তলটা যত খসখসা হবে তোমার টানতে তত কষ্ট হবে। তার মানে দেখতেছো গতির বিপরীতে একটা কি কাজ করে, বল কাজ করে। তাহলে কোনো বস্তু যদি অপর একটি বস্তুর উপর দিয়ে চলতে চায়, তাহলে গতির বিপরীতে যে বল কাজ করে সেটাকে আমরা কি বলবো বলতো, ঘর্ষণ বল। এখন দেখো সমদ্রুতিতে চলমান বস্তুর কিভাবে ত্বরণ থাকতে পারে ব্যাখ্যা করো। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে। এখন ত্বরণ একটা কি বলতো, ভেক্টর রাশি না? ত্বরণ একটা কি, ভেক্টর রাশি। এখন যদি একটা বস্তু সমদ্রুতিতে চলে, এই যে বেগ, সমদ্রুতিতে চলা মানে কি বলতো, বেগ কি সমান, বেগ কি সমদ্রুতিতে চলা, দ্রুতি আর বেগ তো একই কথা, তাই না? লেকচার 2 ভালো মতো বুঝাইছে। বেগ যে কথা, দ্রুতি একই কথা, পার্থক্য কোথায়? বেগের দিক থাকে, দ্রুতির কি থাকে না, দিক থাকে না। সো এখানে সমদ্রুতিতে চলমান, সমদ্রুতি বলতে আমরা এখানে জাস্ট বেগই বুঝবো। তো সমদ্রুতিতে তাহলে মানে সমদ্রুতি, তাহলে মানে বেগ কি বলতো, বেগ ধ্রুবক থাকে, মানে হচ্ছে বেগ কি হয় না, সমান থাকে, বেগ পরিবর্তন হয় না। মনে করো বেগ 5 মিটার পার সেকেন্ড, বেগটা ধরো 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই 5 মিটার পার সেকেন্ড যে বেগটা, সেই বেগটা 5 মিটার পার সেকেন্ডই থাকবে। এই বেগটা আর কি হবে না বলতো, পরিবর্তন হবে না। তখন বস্তুটাকে আমরা কিভাবে বলবো, বস্তুটা কিভাবে চলতেছে, সমদ্রুতিতে চলতেছে। আর যদি বস্তুটা সমদ্রুতিতে চলে, তাহলে তো তার বেগের মানের কি হচ্ছে না বলতো, মান অপরিবর্তনশীল, বেগ ধ্রুবক, মানে মান কি, মান অপরিবর্তনশীল, মান হচ্ছে অপরিবর্তনশীল। তো দেখো সমদ্রুতিতে যেহেতু চলতেছে, তাহলে মান কি, অপরিবর্তনশীল। এখন ত্বরণ তো একটা কি রাশি বলতো, ত্বরণ একটা কি রাশি, তো ত্বরণ একটা কি রাশি, ভেক্টর রাশি। ত্বরণ একটা ভেক্টর রাশি। সো ত্বরণ কখন হয়, যখন বেগের পরিবর্তন হয়। সো দেখো ত্বরণ কখন হয়, যখন বেগের মান পরিবর্তিত হয়, তখন ত্বরণ হয়। যখন বেগের মান পরিবর্তিত হয়, তখন কি হয়, ত্বরণ হয়। আবার যখন বেগের কি পরিবর্তিত হয়, দিক পরিবর্তিত হয়,
বেগের দিক পরিবর্তিত হয় তখনও কি ত্বরণ হয়। তাহলে ত্বরণ ভেক্টর পরিবর্তন হলে দুইটাই পরিবর্তন হতে হবে, একটা হচ্ছে বেগের মান আর একটা হচ্ছে কি বেগের দিক। তাহলে তোমাকে এখানে বলেই দিছে সমদ্রুতিতে, তার মানে বেগের মান কি হবে না ভাই, পরিবর্তন হবে না, বেগের মান পরিবর্তন হবে না, মানে মান অপরিবর্তনশীল। তাহলে কি পরিবর্তন হবে, তাহলে অবশ্যই কি বলতো দিকের পরিবর্তন হইতে হবে। এখন এটা যদি সরল রেখা বরাবর চলে তাহলে তো জীবনেও দিকের পরিবর্তন হবে না। তার মানে যদি এটা বৃত্তাকার পথে চলে, বস্তুটা যদি কি বলতো বৃত্তাকার পথে চলে, এই যে বস্তুটা যদি কি এখন এই যে কেন্দ্র করে যদি এই যে বৃত্তাকার পথে চলে, এই যে বস্তুটা সেটা যদি কি বৃত্তাকার পথে চলে, তাহলে বেগের কি হচ্ছে বলতো, এই যে যখন এই বরাবর ছিল দিক কোন দিকে, এইদিকে, যখন এই বরাবর ছিল দিক কোন দিকে, এইদিকে, যখন এই বরাবর ছিল দিক কোন দিকে, উপরের দিকে। দেখবা বৃত্তাকার পথে যখন বস্তুটা ঘুরে প্রত্যেক সেকেন্ডে এর দিক কি হয়ে যায় বলতো, পরিবর্তন হয়ে যায়। তো দেখো ত্বরণ পরিবর্তন হইতে পারে, বেগের মান পরিবর্তিত হইলে, দিক পরিবর্তন হইলে। তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে সমদ্রুতিতে চলবে, তার মানে সমদ্রুতিতে যদি চলে তাহলে বেগের মানটা কি হবে না ভাই, পরিবর্তন হবে না। বেগের মান যদি অপরিবর্তিত থাকে তাহলে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ কি থাক তোমার হচ্ছে বেগের মান যদি অপরিবর্তিত হয় তাহলে ত্বরণ কিভাবে থাকতে পারে। সো বেগের মান তো পরিবর্তিত হবে না, কিন্তু যদি দিক পরিবর্তন হয় তাও ত্বরণ হতে পারে। সো দেখো যদি সরলরেখা বরাবর চলে তাহলে তোমার বেগের মান অপরিবর্তিত রেখে ত্বরণ হওয়া সম্ভব না, কিন্তু বৃত্তাকার পথে যদি চলে তাহলে বেগের মান অপরিবর্তিত থাকলেও দিক কি হয় বলতো, দিক পরিবর্তিত হয়। কি হয়, দিক পরিবর্তিত হয়, দিক পরিবর্তিত হয়। সো দিক পরিবর্তিত হয়, যেহেতু দিক পরিবর্তিত হয় তাহলে এই যে সমদ্রুতিত চলমান বস্তুর বেগের মান 1 থাকলেও দিক কি হচ্ছে ভাই, দিক পরিবর্তিত হচ্ছে। যেহেতু দিক পরিবর্তিত হয় তখন এখানে একটা কি থাকবে বলতো, এই যে বৃত্তাকার পথে ত্বরণ থাকবে। তাহলে বৃত্তাকার পথে যদি যেহেতু বেগের দিক পরিবর্তন হচ্ছে তাহলে মান পরিবর্তিত না হলেও বৃত্তাকার পথে কি থাকবে, বৃত্তাকার পথে ত্বরণ থাকবে, বৃত্তাকার পথে ত্বরণ থাকবে। তখন এটাকে আমরা কি বলবো বলতো, এই ত্বরণটাকে আমরা কি বলবো, এই ত্বরণটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এই ত্বরণটাকে আমরা কি বলবো, কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে এটাকে ব্যাখ্যা কিভাবে দিবা, সমদ্রুতিতে চলমান থাকলেও বস্তু যদি বৃত্তাকার পথে চলে তখন তার ত্বরণ থাকবে, আর এই ত্বরণকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। তারপরে আমরা ত্বরণের সংজ্ঞাটা দিয়ে দিবা, আর জাস্ট এই যে এই চিত্রটাকে দিতে পারো বা এই কথাটা লিখতে পারো যে ত্বরণ একটা ভেক্টর, এটা পরিবর্তন হলে বেগের মান ও দিক দুইটাই পরিবর্তিত হতে হয়। যেহেতু বৃত্তাকার পথে যদি ঘুরে তাহলে এটা বেগের মান পরিবর্তিত না হলেও দিক পরিবর্তিত হয়, সুতরাং সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে। ওকে, এখন দেখো দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন। তো এইখানে গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো দ্বিতীয় গাড়িটির 5 সেকেন্ড পর বেগ ছিল এই যে এটা, তাহলে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব বের করবা কিভাবে রে ভাই, মোট অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করবা আগে তোমাকে বুঝতে হবে। দেখো এই যে বেগ বাড়ছে কোথায় সেটা তোমাকে বুঝতে হবে। একটু আগে আমি এটা আঁকতেছিলাম, কিন্তু বেগ বাড়ছে কোথা থেকে কোথা পর্যন্ত বলো তো, এই যে বেগ বাড়তেছিল, তো আমি এটারে যদি বেগ বৃদ্ধি ধরি তাহলে বেগ বাড়তে বাড়তে কত হয়েছে সেটা আগে আমি এখানে লিখবো। এই বরাবর কি লিখবো ভাই, এই বরাবর লিখবো হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন গুলো করার সময় একটা গ্রাফ রেখে নিবা। এই বরাবর ধরবো বেগ, তাহলে বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চ বেগ কত হয়েছে ভাই, সর্বোচ্চ বেগ হয়েছে 6। বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চ বেগ কি হয়েছে ভাই, বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চ বেগ হয়েছে কি 6। এর উপরে বেগ আর বাড়ে নাই, তাহলে এই যে টানা বাড়ছে, কিন্তু টানা বেগ বাড়তে বাড়তে কত হয়েছে 6। তাহলে 6 বরাবর এই যে বেগ বাড়ছে, বাড়তে বাড়তে সময় লাগছে কত বলতো, সময় লাগছে হচ্ছে কত সেকেন্ডে বাড়ছে, এই যে 6 পর্যন্ত 15। এরপর দেখো এই যে 15 থেকে কোন পর্যন্ত বেগ সমান ছিল বলতো, কোন পর্যন্ত বেগ সমান ছিল, এই যে 6 ছিল, কোন পর্যন্ত ভাই 25 পর্যন্ত। তো এই যে দেখো 25 পর্যন্ত, এই যে এখান থেকে আমি কি লিখলাম, এই যে 25 পর্যন্ত, এই বরাবর আমার কি বসতেছে বলতো, সময় বসতেছে। এই বরাবর আমার বসতেছে হচ্ছে সময়, কিসে বসতেছে, সময় সেকেন্ডে বসতেছে। সময় কিসে বসতেছে, সময় বসতেছে হচ্ছে কিন্তু সেকেন্ডে, এই যে সেকেন্ডে সময়টা বসতেছে। তো এই বরাবর আমার বেগ বাড়তে এই যে কত হইলো 15 থেকে 25 পর্যন্ত। দেখো 6 ছিল, এরপরে বেগটা কমছে। তো এই যে 25 সেকেন্ড পর্যন্ত বেগ কি, এই যে 6 থেকে শুরু হয়েছিল, 6 গিয়েই কি হয়েছে ভাই শেষ হয়েছে, এই যে 6 থেকে শুরু 6 থেকে শেষ। ওকে, এরপরে আবার দেখো তো 40 সেকেন্ড পর্যন্ত বেগ কমতে 40 সেকেন্ড পর্যন্ত বেগ কমতে আবার কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো এই যে এই টাইমটারে ধরো হচ্ছে কত সেকেন্ড ভাই, এটা ধরো হচ্ছে 40 সেকেন্ড, আর বেগ কমতে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। কিভাবে বুঝলাম, এই যে সমান হারে কমছে, দেখো 4 থেকে 2 থেকে 0 সমান হারে কমছে, তাই আমি একদম ঢালু বরাবর নামাইছি। কোনো কোয়েশ্চেনে দেখবা সমান হারে কমবে না, সমান হারে না কমে একটু কমবে, আবার একটু পরে কমবে, ওটা অসমতরণ, বাট তোমাদের এগুলো নাই।
ঠিক আছে, তোমাদের ওগুলা নাই, একটুখানি এটাকে একটু চেঞ্জ করে আসে, যেটাই চেঞ্জ করে আসে ভাই তো সামনে করাই দিচ্ছি, সমস্যা নাই। তো দেখো তিনটা ধাপ, তিনটা ধাপ, এই যে ধাপটা দেখতেছো, এই যে এটা কি বেগ বনাম সময় গ্রাফ না, তাহলে এটা কি ত্বরণ না, এটা কি ত্বরণ না, ত্বরণ কেমন ত্বরণ, সমত্বরণ না, তাহলে আমি এখানে ত্বরণ কেন লিখবো, আমি এখানে সমত্বরণ লিখবো, কারণ সমত্বরণের বাইরে তোমাদের তো কিছু নাই, লেকচার বেসিক ক্লাসে তো বুঝাইছে, এটা কি সমত্বরণ না। এই যে এই পোষণটুকু কি ভাইয়া, এই যে বেগের কোনো পরিবর্তন হয় না, এই পোষণটুকু কি ভাইয়া সমবেগ না, এই পোষণটুকুতে আবার ত্বরণ কি হইছে, কমতে থাকছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, মন্দন বলতে পারি না, এটাকে আমরা কি বলতে পারি, মন্দন। তাহলে তিনটা গ্রাফ, একটাতে বেগ বাড়ছে তার মানে সমত্বরণ, একটাতে বেগ কমছে তার মানে কি সমবেগ, সমত্বরণ সমবেগ, আরেকটাতে বেগ হচ্ছে কমে গেছে, এই যে একটাতে বেগ বাড়ছে সমত্বরণ, একটাতে বেগ সমান ছিল সমবেগ, আর একটাতে বেগ কমছে সেটা কি মন্দন। এই যে বেগ 0 থেকে বেড়ে 6 হয়েছে সমত্বরণ, বেগ অপরিবর্তনশীল ছিল সমবেগ, আর বেগ বাড়তে বাড়তে আবার বেগ বেড়ে 6 থেকে আবার কমে কমে 0 হয়ে গেছে, তাহলে এটা আমাদের কি ভাই, এটা হচ্ছে আমাদের কি মন্দন। এখন আমাদের তো গ নাম্বার বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, তো দেখো তিনটা পজিশনের জন্য দূরত্ব বের করার যে ফর্মুলা আছে সেটা আমরা কি করব, তিনটা ফর্মুলা ফেলবো। এখন দেখো সমত্বরণ হোক অথবা সমমন্দন হোক, এইটার জন্য তোমার এই যে গ্রাফের ক্ষেত্রে সমত্বরণ হোক অথবা সমমন্দন হোক, এই যে গ্রাফের ক্ষেত্রে এইটা দিয়ে বেগ বের করা, সমত্বরণ অথবা মন্দন, সেটা দিয়ে বেগ বের করার সূত্র হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এর বাইরে আর কোনো সূত্র নেই। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, এই যে মন্দনের বেলাও এস ইকুয়াল টু একটাই সূত্র, সেটা কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, সমত্বরণ হোক বা মন্দন হোক দূরত্ব বের করার সূত্র কি ভাই, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এর বাইরে কোনো সূত্র লাগবে না। তুমি চাইলে ত্বরণ কত সেটা বের করতে পারো, এটা কি বলছি ভাই, এটা বলছি কি ভাইয়া সমত্বরণ বলছি না, সেই ত্বরণ কত তুমি চাইলে সেই ত্বরণটা কি করতে পারো, বের করতে পারো। বের করে তুমি ওই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়েও করতে পারো। কিন্তু কি দরকার, একবার ত্বরণ বের করবা আবার মন্দন বের করবা আবার কত কাহিনী, কোনো দরকার নাই ভাই। যদি বেগ বাড়ে কমে বা গ্রাফ রিলেটেড ম্যাথগুলা, এই যে দেখো আদি বেগ শেষ বেগ তোমার কাছে আছে, তো তুমি এস এর ফর্মুলা ফেলবা কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর এখানে মন্দন ত্বরণ আর মন্দন এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, একই ফর্মুলা। আর এই যে সমবেগ, এই সমবেগের জন্য ফর্মুলা কি এস ইকুয়াল টু ভিটি, এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো। সো দেখো এই যে, সো দেখো তো প্রথম 0 থেকে 15 সেকেন্ডে, তাহলে দেখো আমরা এখানে শুরু করি, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে কি কি দেওয়া আছে এটা সাইডে এভাবে দাগ দিয়ে তুমি লিখে নিবা, আমি আর লিখবো না, এটা লিখতে গেলে টাইম নষ্ট হবে। তো প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, তো 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1। কেন এটা আলাদা করতেছি, কারণ তিনটা আলাদা ফেজ, একটা ত্বরণ একটা মন্দন আর একটা কি ত্বরণ, একটা সমবেগ একটা মন্দন, তিনটা আলাদা ফেজ, তাহলে তিনটাতে তো সমান দূরত্ব যাবে না, এটাতে দূরত্ব বাড়তে থাকবে, এটাতে দূরত্ব প্রত্যেক সেকেন্ডে একই থাকবে, আর এটাতে প্রত্যেক সেকেন্ডে দূরত্ব কমতে থাকবে। সো তিনটার জন্য আলাদা ফেজ না করলে সবটা একসাথে তুমি করতে পারবে না। সো এই যে S1 ইকুয়াল টু আমাদের কি আসবে বলতো, S1 আসবে আমাদের ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সো দেখো এই যে আমাদের ইউ কত, আমি এগুলো লিখে নিবা, এই যে সাইডে লিখে নিবা, আমি জাস্ট করে দিচ্ছি ইউ কত 0, ইউ কত 0 প্লাস ভি কত, ভি হচ্ছে আমাদের কত 6 ডিভাইডেড বাই 2, টি কত, এই যে এই ঘটনাটা ঘটছে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। সো তুমি যদি এখানে করো, তুমি হচ্ছে এখানে কত পেয়ে যাবা বলো তো, S1 পেয়ে যাবে হচ্ছে 6/2 কত আসবে 3, 3 15 45 মিটার। তো প্রথম যে দূরত্বটা S1, সেই S1 তুমি কত পেয়ে যাবে ভাই, S1 তুমি পেয়ে যাবে হচ্ছে 45 মিটার। এবার দেখো S2 কি, এই যে S2 কি বলতো, সমবেগের সূত্র কি S2 ইকুয়াল টু কি VT। এখন V কত, V হচ্ছে 6, আর T কত, T হচ্ছে গিয়ে কত, এই যে 15 থেকে 20, 25 থেকে 15, তাহলে কয় সেকেন্ড, এখানে এই যে কি করতে হবে, এই যে সময় তুমি সাইডে যে সাইড নোট দিবা না, সেখানে সময়, এই যে এই সময়টাকে না, এই যে এটাকে দাও হচ্ছে ভি, এটা ভি থাক, আর এই সময়টাকে দাও T1। সো T1 যদি সময় দাও, আচ্ছা এটাকে T2 দাও, এখানে যেহেতু 15 এটা T1 ছিল, এটাকে T2 দাও। তুমি এবার এগুলো তো লিখতে পারবা নাকি পারবা না, পারবা, অবশ্যই পারবা, আমি ধরে নিচ্ছি তুমি এগুলো লিখতে পারবা। সো আমি আর লিখে এগুলো সময় নষ্ট করতেছি, তাও একটু দেখা দিই সময় T2 কিভাবে পাবা বলতো। এই যে এইটার ক্ষেত্রে যে সময়টা সেটা কি বলতো, এই ঘটনাটা ঘটছে কত থেকে শুরু হয়ে, 15 থেকে শুরু হয়ে 25 পর্যন্ত এই ঘটনাটা ঘটছে, তাহলে এই মাঝখানের সময়টা কত সেটা কিভাবে বের করবা, এই যে দেখো তো 25 মাইনাস 15 করে করবা। এই যে এই ঘটনাটা ঘটছে এই মাঝখানের টাইমটাতেই তো, তাই না,
25 থেকে 15 এই মাঝখানের টাইমটাতেই তো এই ঘটনা ঘটছে। তাহলে টি টু কি বলো তো, 25 থেকে 15 বিয়োগ করে, যে 25 থেকে 15, তাহলে এই মাঝখানের টাইমটুকু পেয়ে যাবে 25 থেকে 15, তাহলে তুমি কত পেয়ে যাবে বলো তো, 10 সেকেন্ড। তাহলে এখানে তুমি কত বসায় দিবে, 10 বসায় দিবা। সো এই যে টি টু সমান সমান কি 10, তাহলে এখানে তুমি কত পাচ্ছ বলো তো, 60 মিটার। ওকে, সো দ্বিতীয় ক্ষেত্রে S2 মানে দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তুমি কত পাও বলো, দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত পাও, 60 পাও। এখন তৃতীয় ক্ষেত্রে এই সময়টা কিভাবে বের করবা, তৃতীয় ক্ষেত্রে এই ঘটনাটাও তো একটা সময়ে ঘটছে, সেই মাঝখানের সময় কিভাবে বের করবা বলো তো, এই যে ঘটনাটা ঘটছে 25 থেকে শুরু হয়েছে 40 পর্যন্ত, তাহলে এই যে T3 যদি বের করতে চাও, T3 আগে কি আসবে সেটা আগে দেখে নিই। T3 আসবে হচ্ছে আমাদের 40 মাইনাস 25 সমান কত আসবে আমাদের, 40 মাইনাস 25, এখানে আমাদের কত আসবে 50, ঠিক আছে 15 আসবে। তো 15 বা 15 আসবে আমাদের, 15 সেকেন্ড আসবে, ঠিক আছে 15 সেকেন্ড আসলো। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্রটা কি রে ভাই, বলো বলো বলো। দ্বিতীয় হচ্ছে আমাদের তৃতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে S3 যদি আমি বলি, সেটা আমাদের কি ওই যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু এই যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু T3। তো এখানে তো ইউ এই যে এইটার ক্ষেত্রে ইউ কত, এই যে এইটা, সো এই যে এটারে তুমি কি দিতে পারো, U3 দিতে পারো, আর এটা কি দিতে পারো V3 বাই 2 ইন্টু T3 দিতে পারো, 3 নাম্বার যেহেতু। সো এই যে U3 কত, এই যে এইটার এই কেসটা, এই ঘটনাটা যখন শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে না, তাহলে এইটা যে শুরু হয়েছে এটাই কি তোমার আদিবেগ না 6 না। দেখো এই ঘটনাটার ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছে, এটার আদিবেগ কি ছিল, 0 ছিল। আর এই যে ভি, এটা কি ছিল বলতো, ভি শেষ বেগ ছিল। সো আমরা এখানে এই যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি লিখছি, বাট এটা তো ভি ছিল, বাট 3 নাম্বার সূত্র ফেলার জন্য এটাকে তুমি চাইলে কি ধরতে পারো বলতো, U3। আর এইখানে এসে থেমে গেছে, এটা কি, এটা শেষ বেগ। এই যে 3 নাম্বার সূত্র যখন ফেলতেছো সেটার জন্য আদিবেগ তোমার কোনটা, এটাই আদিবেগ, সেটা কি U3 6। আর যখন এসে শেষ হচ্ছে, এখানে এসে শেষ হচ্ছে, এটা কি তোমার V3, সেটা কত বলতো, 0। U3 হচ্ছে 6, V3 হচ্ছে 0। সো এই যে U3 হচ্ছে 6 আর V3 কত, V3 হচ্ছে 0। তাহলে এই যে 6 প্লাস 0 বাই 2, তাহলে এই যে আমরা এখানে কি লিখবো, U3 হচ্ছে আমাদের 6 প্লাস V3 কত 0 বাই 2, আর T3 কত, T3 কিন্তু আমাদের আবার 15। তাহলে আলটিমেটলি তুমি কত পেয়ে যাচ্ছ বলো তো, এখানেও তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কত, 45 মিটার, এখানেও তুমি কত পেয়ে যাচ্ছ, 45 মিটার। সো টোটাল মোট অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা যদি মোট অতিক্রান্ত দূরত্ব বের করি, সো এই যে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কি বলতো, S ইকুয়াল টু কি বলো, S1 প্লাস S2 প্লাস S3। এখন S1 কত, S1 হচ্ছে 45 প্লাস S2 কত, S2 হচ্ছে কত 60 প্লাস S3 কত, S3 হচ্ছে কত 45। তাহলে 45 60 45, তাহলে টোটাল কত পাচ্ছি আমরা, 150 মিটার। ওকে, তাহলে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব কত ভাই, 150 মিটার। আশা করি এটা বুঝছো। এবার দেখো এটার ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করি, এই যে ঘ নাম্বার প্রশ্নটা, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা দেখো। তাহলে এইটা হচ্ছে কি প্রথম গাড়ি, একটু আগে যে চিত্রটা দিয়ে আমরা যেই ইনফরমেশনটা দিয়ে ম্যাথ করলাম, সেই ইনফরমেশনটাই কি এখানে দেওয়া না, তো এইটা কি আমার নতুন করে বোঝানো লাগবে, এটাই তো এখানে দেওয়া। সো এইটা কি ভাই, এটা হচ্ছে সমতরণ, এটা কি সমতরণ, এটা কি সমবেগ, যেহেতু বেগ সময় লেখি চিত্র, এটা কি সমবেগ। আর এটা কি, এই গ্রাফটা কি নির্দেশ করে, সমমন্দন বা মন্দন, সমমন্দন বা শুধু মন্দন, যেটাই বল কোনো সমস্যা নেই। এটা কি নির্দেশ করে, মন্দন বা ডিসেলারেশন, অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি। হ্যাঁ, সো এই যে অ্যাক্সেলারেশন ডিসেলারেশন ইউনিফর্ম ভেলোসিটি, এটা তো বুঝছো। এখন দেখো তোমাকে বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের, এই যে সম্পূর্ণ পথ মানে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব, একটু আগে এই প্রশ্নটাই তো আমরা করে আসছি, এই যে গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগ কত, এই যে দেখো সর্বোচ্চ কত পর্যন্ত বেগটা উঠছে বলো, 30 না, সর্বোচ্চ বেগ মানে কত, সর্বোচ্চ কত পর্যন্ত বেগটা উঠছে, এই যে দেখো 0 থেকে শুরু করে 30 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ উঠছে। আর এই যে এই সময়টাকে আমরা কত বলতে পারি, এটা 10, আর এই যে এই সেকেন্ড পর্যন্ত আমরা কি বলতে পারি, 20। তাহলে গাড়িটা 0 থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, তার মানে এখানে ত্বরণ ছিল। 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ বাড়ে নাই, মানে 30ই ছিল, এটা কি ছিল, সমবেগ। পরে হচ্ছে কি
20 সেকেন্ড থেকে আবার 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ হ্রাস পাইছে, সেটা কি সমমন্দন। তাহলে বলছে গাড়ির সম্পূর্ণ পথ, সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব, সেটা এখনই একটু আগে করে আসলাম, এখন আবার করব, এবং সর্বোচ্চ বেগের সমান, তাহলে গড় বেগ। তাহলে সম্পূর্ণ পথের আবার কি বের করতে হবে বলো তো, গড় বেগ। তাহলে আগে সম্পূর্ণ পথ বের করি, তারপরে আমরা গড় বেগ বের করব, তারপরে সর্বোচ্চ বেগ দেখছি আমরা কত 30। তাহলে সম্পূর্ণ পথটা বের করে সেখান থেকে যদি গড় বেগ বের করি, সেটা যে আমাদের সর্বোচ্চ বেগ 30 সেটা সমান হবে কিনা সেটাই আমাদের দেখতে হবে। তাহলে দেখো গাড়িটি কয়টা ধাপে অতিক্রম করে, 3টা ধাপে। সো এই ধাপে অতিক্রান্ত দূরত্বকে S1 বলতে পারবো, এই ধাপে অতিক্রান্ত দূরত্ব কি S2 বলতে পারবো, এই ধাপে অতিক্রান্ত দূরত্ব কি S3 বলতে পারবো। সো দেখো প্রথম ক্ষেত্রে, তো দেখো প্রথম 10 সেকেন্ডে, প্রথম কয় সেকেন্ডে, প্রথম 0 থেকে 10 সেকেন্ডে। তাহলে দেখো প্রথম 10 সেকেন্ডের জন্য, প্রথম 10 সেকেন্ডের জন্য দূরত্ব, প্রথম 10 সেকেন্ডের জন্য যে অতিক্রান্ত দূরত্ব আছে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত বলতো, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কত S1। এই যে S1, S1 সমান সমান কি, এই যে এটা সমতরণ না, তাহলে এখানে শুরু হয়েছে কোথা থেকে, আদিবেগ U1, U1 সমান সমান কত থেকে 0 হয়েছে, 0 থেকে শুরু হয়েছে। আর এই যে U1 আর এইটা V, এখানে গিয়ে শেষ হয়েছে। সো V1 সমান সমান কত 30। আর T কত, এই যে T1 সমান সমান কত, এই যে 10। ওকে, প্রথম ক্ষেত্রে U1 ছিল 0 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় V1 30-এ, আর সময় কি T1 10। তো এই যে এখানে লিখে নিবা, এখানে লিখে নিবা, এই যে লিখে নিবা, এই যে এখানে লেখো আদিবেগ, এই যে আদিবেগ U1 সমান সমান 0, শেষ বেগ V1 সমান সমান হচ্ছে কত, তোমার হচ্ছে V1 সমান সমান কত 30, এবং সময় T1 সমান সমান কত। এই যেগুলো লিখবা এগুলো আদিবেগ, এভাবে বাংলায় লিখবা, আমি লিখে দিচ্ছি না, বললাম তো তুমি সময় বাঁচানোর জন্য আমি লিখতেছি না, তুমি এগুলো লিখতে হবে, এখানে দেওয়া আছে দিয়ে এগুলো লিখতে হবে। এবং T1 সমান সমান কত ধরবা, দ্বিতীয় গাড়ির জন্য T1 সমান সমান কত ধরবা, এই যে 10 সেকেন্ড ধরবা। এগুলো ধরে এবার সূত্র ফেলে দাও। সূত্র কি জানো তুমি, এই যে U1 প্লাস V1, U প্লাস V বাই 2 ইন্টু টি, তাহলে এখানে যেহেতু 1 সবগুলোকে 1 দিলাম, U1 V1 2 ইন্টু T1। সো এখানে U কত, U হচ্ছে আমাদের 0, প্লাস V কত, V হচ্ছে আমাদের কত 30 ভাগ 2, আর T কত, T হচ্ছে আমাদের কত, T1 হচ্ছে আমাদের 10। তো যদি বসায় দাও, আমি হচ্ছে এখানে একটুখানি এটা মুছে দেই, তুমি তো বুঝতেই পারছো যেগুলো লিখতে হবে। সো আমি আর এইভাবে বলে দিব না, তুমি নিজ দায়িত্বে এটা লিখে নিবা, ঠিক আছে। এখানে আমাদের কত আসবে, এই যে 30 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে 15 গুণ 10, তাহলে কত আসবে বলো তো 150 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব কি 150 মিটার। এই যে দেখো 10 থেকে 20, তাহলে এই যে T2 কত, T2 হচ্ছে কি 20 মাইনাস 10 কত 10 না। এই যে দেখো T2 কিভাবে পাইলাম ভাই, 10। আবার 2 নাম্বার ঘটনাটা শুরু হয়েছে কোথা থেকে কোথা পর্যন্ত, এই যে 10 সেকেন্ড থেকে শুরু হয়ে 20 সেকেন্ড পর্যন্ত হয়েছে। তাহলে যে সময় তুমি তো দেওয়া আছে দিয়ে আবার এটা লিখবা না, সময় T2 কি বলো তো, T2 হচ্ছে কি আমাদের সময়, T2 হচ্ছে আমাদের এই যে T2 আমাদের কি আসবে বলো তো, এই যে 20 মাইনাস 10, শেষেরটা মাইনাস প্রথমেরটা। 2 নাম্বার ঘটনাটা শুরু হয়েছে আমার 10 সেকেন্ড থেকে, শেষ হয়েছে 20 সেকেন্ড, তাহলে সময় লাগছে কতটুকু, 20 মাইনাস 10 সমান সমান কত সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে 2 নাম্বার ঘটনাটা ঘটছে, ঠিক আছে। সো এই যে আমরা এখন এই যে এই সাইডে এসে যদি আমি করতে চাই, দেখো আমি যদি এই সাইডে এসে করতে চাই, আমি এখানে জাস্ট একটা দাগ দেই। সো দেখো এই সাইডে আমরা বাকি ম্যাথগুলো করব, ঠিক আছে। এই সাইডে এসে আমরা এখানে বাকি ম্যাথগুলো করব। এই যে দেখো প্রথম 10 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব আমরা বের করছি। এখন আমরা কি করব বলো তো, দ্বিতীয় সময় দেখলাম কত, দ্বিতীয় 10 সেকেন্ড, তাহলে দ্বিতীয় 10 সেকেন্ড, দ্বিতীয় 10 সেকেন্ডের জন্য যে দূরত্ব, দ্বিতীয় 10 সেকেন্ডের জন্য দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা কি দিয়ে প্রকাশ করছি বলো, S2 দিয়ে। সো এই যে এখানে আমাদের কি আসবে, S2 ইকুয়াল টু আবারও কি VT ফর্মুলা, এই যে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ না, সো S2 ইকুয়াল টু কি VT এর ফর্মুলা না, সো S2 ইকুয়াল টু কি VT। সো এই যে এখানে লিখে নিবা, V তো কত তুমি অলরেডি দেখতে পারতেছো, এই যে এইখানের জন্য যে V, সেটা তুমি চাইলে কি দিতে পারো, এই যে এটারে চাইলে কি দিতে পারো, V1 এর সমান দিতে পারো না, কারণ V তো পরিবর্তন হয় না, এই যে V1 হয়েছিল, তাহলে কি সেটা কি পরিবর্তন হয়েছে, হয় না। সো V1 T2 দিতে পারো তুমি, এই যে T2 তোমার কত বলো তো 10, তাহলে V1 কত, V1 হচ্ছে 30। দেখো এখান থেকে বেগ তো আর পরিবর্তন হয় নাই, তাহলে বেগ যে V1 ছিল সেটাই ছিল, এই যে দেখো বেগটা আর কি হয় নাই, পরিবর্তন হয় নাই, ত্বরণ ছিল না, বেগ পরিবর্তন হয় নাই। তাহলে প্রথম এই যে 10 থেকে 20 পর্যন্ত এটা চলছে সমবেগে, তাহলে বেগটা সমান ছিল V ইন্টু 30 ইন্টু 10, তাহলে কত আসে ভাই 300 মিটার, কত আসে 300 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, 300 মিটার। ওকে, এবার দেখো তৃতীয়
তৃতীয় ক্ষেত্রে কত সেকেন্ড লাগছে? তৃতীয় ক্ষেত্রে যদি টাইমটা আমরা বের করি t3, তাহলে t3 এই ঘটনাটা শুরু হয়েছে কোথা থেকে? 20 থেকে শেষ হয়েছে কোথায়? 30। তাহলে আমাদের টাইমটা লাগছে কি 30 মাইনাস 20, তাহলে কত বলো তো? 10 সেকেন্ড। টাইমটা লাগছে আমাদের কয় সেকেন্ড ভাই? 10 সেকেন্ড লাগছে। তাহলে তৃতীয় 10 সেকেন্ডে জন্য অতিক্রান্ত দূরত্ব, এই কথাটাই লিখলাম। ধরো হচ্ছে সেটা কি s3। তাহলে s3 আবার কি বলতো? আবার সেই সমমন্দন আর সমবেগের জন্য একই ফর্মুলা u প্লাস ভি বাই 2 টি। সো এখানে আমাদের জাস্ট এখান থেকে দেখো এই যে শুরু হয়েছে কোথা থেকে? এইখান থেকে না? সো এটারে তুমি কি ধরতে পারো? u3। দেখো ভাই এই যে এখানে v1 যে কথা, এই যে v1 যে কথা, তারপরে এখানে v1 বসাইছি, চাইলে এটারে v2 ও ধরতে পারো, সেটা যে কথা। আর এখন আমি যে এই যে এইটা 3 নাম্বার সূত্রের জন্য এটা u3 হয়ে যাবে, ওটা কিন্তু ভাই একই জিনিস, খালি সূত্র ফেলার জন্য আলাদা আলাদা করে আমরা লিখতেছি যদি ঠিকই, কিন্তু এটা তো সমবেগ ছিল। তাহলে এখানে v1 যেটা ছিল, এখানে যদি এটারে সূত্র ফেলার জন্য u3 তুমি ধরতে পারো, সেই u3 কি একই জিনিস হবে না ভাই? u3 কি হবে? একই জিনিস হবে না? এই যে 31। তো দেখো v1টাও 30, u3 এই যে u3 এর জন্য এটা ধরছো, এটাও কি 31। তাহলে তিনোটার জন্য ভাই জিনিস তো ঘুরে ফিরে সেই একই জিনিস। জিনিস কি একটুও চেঞ্জ হয়েছে? জিনিস তো চেঞ্জ হয় না, একই জিনিস। তো u3, তো এটা তুমি ফর্মুলায় মিলানোর জন্য u3 ধরতে পারো। u3 হচ্ছে কত? সেই 30 মিটার পার সেকেন্ড। ধরলেই কি না ধরলেই কি? এটা v1 ধরলেও হইতো, বাট সূত্রে মিলতো না। তুমি সূত্র অনুযায়ী যে u প্লাস ভি, এই সূত্রে আবার মিলতো না, সেই জন্য আমি এবার এটা লিখতে। আর v3 মানে কি ভাই? এখানে চলে আসছে ফাইনালি, এটাই তোমার শেষ বেগ v3। সে v3 কত? 0। শুরু হয়েছিল 30 থেকে, শেষ হয়েছে কি v3, সে v3 কত? 0। তো এই যে তাহলে ফর্মুলা যদি ফেলো, তাহলে কি u3 প্লাস v3 বাই 2, এই যে u প্লাস ভি বাই 2 ইন্টু এখানে তোমার আসবে কত? t3। ওকে, কত সুন্দর। এখন u3 কত ভাই? u3 কত? u3 হচ্ছে তোমার 30, আর এখানে v3 কত ভাই? v3 কত? v3 হচ্ছে তোমার 0 বাই 2 ইন্টু t কত তোমার? t3 কত? t3 হচ্ছে 10। তাহলে আবারও তুমি কত পাবা ভাই? 150 মিটার। 150 মিটার। এখন গড় বেগ কি বলো তো? গড় মানে কি? এই তুমি কি জানো গড় মানে কি? গড় বেগ মানে মোট অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি হচ্ছে মোট সময় দিয়ে ভাগ করো, তাহলে গড় বেগ। তাহলে গড় বেগ সমান কি বলো তো? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে আমরা বলবো হচ্ছে গড় বেগ। মোট দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে আমাদের গড় বেগ। এখন মোট দূরত্ব কি? মোট দূরত্ব হচ্ছে s1 প্লাস s2 প্লাস s3 বার মোট সময় কি? 0 থেকে 30 সেকেন্ড। 0 থেকে 30 সেকেন্ড। ওকে, দেখো মোট সময় সেটা কি 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত না? তাহলে 0 থেকে 30 সেকেন্ড। এখন আমি যদি ভ্যালুগুলো বসায় দিই, s1 কত ছিল? 150, s2 কত ছিল? 300। তাহলে এই যে 150 প্লাস এখানে আমাদের কত? 300 প্লাস আবার কত? 150 ভাগ কত? 30। তাহলে 150 প্লাস 150 কত আসে বলো তো আমাদের? 150 প্লাস 150 কত আসে? 300। আর এখানে হচ্ছে 300, তাহলে কত? 600। তাহলে টোটাল আমাদের কত আসে বলো তো? 600 ভাগ 3, তাহলে কত আসে এখানে? 30 সরি। তো এটা 600 ভাগ 30 সমান সমান আমাদের কত আসে? 20 মিটার পার সেকেন্ড। এই দেখা যায় কোনাকাঞ্চিতে চলে গেল। সো আমি কোথায় করবো আর? আচ্ছা, বোঝা যায় আশা করি। দেখো এই যে 100, এই যে আমাদের অতিক্রান্ত দূরত্ব কি ছিল? তিনটা, s1 s2 s3। s1 ছিল 150, s2 ছিল 300 মিটার, এই যে s2 ছিল কি 300 মিটার, এবং s3 কত ছিল? আবার 150 মিটার। তিনটাকে যদি যোগ করে 150 প্লাস 150 প্লাস 150, তিনটাকে যোগ করলাম, এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটাই হচ্ছে গড় বেগ। গড় বেগ বের করবা কিভাবে? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব যোগ করলাম, মোট সময় ছিল 0 থেকে 30 সেকেন্ড, এই যে 30 সেকেন্ড। মোট দূরত্ব বাই মোট সময় 600 বাই 30, তাহলে আমরা কত পাচ্ছি? 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো সর্বোচ্চ বেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড। আর আমাদের এই যে সম্পূর্ণ যে পথের যে গড় বেগ, সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করছে 600 মিটার, সময় লাগছে হচ্ছে কত? 30 সেকেন্ড। তাহলে সম্পূর্ণ পথকে আমরা যা সম্পূর্ণ সময় দিয়ে ভাগ করলে সম্পূর্ণ পথের গড়বেগ পেয়ে যাই। সম্পূর্ণ পথের কি পেয়ে যাই? গড়বেগ পেয়ে যাই। সেই সম্পূর্ণ পথটা আগে বের করলাম। এই যে সম্পূর্ণ পথ, তিনটা পথে গেছে 150, 300 আর হচ্ছে 150। তাহলে মোট দূরত্ব কি? মোট পথ। তাহলে এই যে মোট দূরত্ব কি? মোট পথ মানে সম্পূর্ণ পথ। সেই সম্পূর্ণ পথের যেই হচ্ছে তোমার দূরত্ব আছে সেটাকে সময় দিয়ে ভাগ করছি, তাহলে আমরা কি পেয়ে গেছি ভাই? আমরা হচ্ছে সম্পূর্ণ পথের গড়বেগ পেয়ে গেছি। সেই সম্পূর্ণ পথের গড়বেগ আমরা কত পাইছি? 20। আর এই যে সম্পূর্ণ পথের গড়বেগ কত পাইছি? এই যে এই সম্পূর্ণ পথের গড়বেগ কত পাইছি ভাই?
20 পাইছি, আর সর্বোচ্চ বেগ হচ্ছে 30, সর্বোচ্চ বেগ কত 30, তাহলে সম্পূর্ণ পথের গড় বেগ পাইছি হচ্ছে 20, তাহলে অবশ্যই দুইটা কি হবে না, সমান হবে না। তো গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো, সেটাই লিখে দিবা যে সুতরাং সম্পূর্ণ পথের গড় বেগ এটা সমান হবে না, প্রমাণিত। ওকে, এখন আমরা নেক্সট ম্যাথের দিকে আগাই। সো এই ম্যাথের দিকে দেখো, এইটা আমাদের হচ্ছে প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3-এ জাস্ট কি বলছে, কুমিল্লা বোর্ডে আসছে এটা। এই যে দেওয়া আছে কি দেখো, সুষম ত্বরণ কাকে বলে। আচ্ছা এই গ্রাফটা তো বুঝতেই পারতেছো, এটাও কি বেগ বনাম সময়, তার মানে এই পর্যন্ত বেগ কি হচ্ছে ভাই, বেগ হচ্ছে হ্রাস পাচ্ছে, আর এম এন পর্যন্ত বেগ একটুখানি কমছে, কমার পরে বেগ আবার কি হয়েছে, সমবেগে ছিল। এই যে দেখো, এটা কি বৃদ্ধি না, তাহলে এটা কি ভয়, এটা হচ্ছে সমত্বরণ, এটা কি সমত্বরণ, এটা কি বেগ কমছে, তাহলে এটা কি বেগ কমে গেছে না, সমমন্দন, এটা কি সমমন্দন। এখানে কি যা ছিল তাই, এই যে দেখো সমান্তরাল লাইন যা ছিল তাই, সেটা তাহলে এটা কি নির্দেশ করে ভাই, এটা নির্দেশ করে হচ্ছে সমবেগ, এটা নির্দেশ করে হচ্ছে সমবেগ, এটা নির্দেশ করে হচ্ছে সমবেগ। আবার এইখানে কি নির্দেশ করে ভাই, এটা নির্দেশ করে হচ্ছে সমমন্দন, এটা নির্দেশ করে হচ্ছে সমমন্দন। আশা করি বুঝতে পারছো, যেহেতু গ্রাফ তুমি চিনো, যেহেতু বেগ সময় গ্রাফ, যেটা বাড়বে সেটা হচ্ছে সমত্বরণ, যেটা কমবে সেটা হচ্ছে সমমন্দন, যেটা সমান থাকবে সেটা হচ্ছে সমবেগ, আর যেটা একবারে কমে যাবে সেটা হচ্ছে কি সমমন্দন। তো এটা তো বুঝে গেলা। দেখো সুষম ত্বরণ কাকে বলে, যদি সময়ের সাথে ত্বরণের মান ও দিক দুইটাই অপরিবর্তিত থাকে তাহলে সেটা কি সুষম ত্বরণ বলে। ত্বরণের মানও পরিবর্তন হবে না, দিকও পরিবর্তন, তোমাদের বেসিক লেকচারে আসলে এগুলো তুমি জানো। বস্তুর সরণ তার গতিপথের উপর নির্ভর করে না, যদি বেসিক লেকচার জানো তাহলে সেটা তুমি জানো। বেসিক লেকচার 1 যদি দেখে থাকো, লেকচার 2ও যদি দেখে থাকো, তাও তুমি এটা জানো যে বস্তু সরণ গতিপথের উপর নির্ভর করে না। কেন, সরণ হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখানে এই যে ন্যূনতম দূরত্বটা চলে গেল না, সেটাই কি ভাই, এটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে কি সরণ। ঠিক আছে, এখন তুমি যদি গতিপথ এমন হয়, তুমি যদি এভাবে ঘুরে ঘুরে এখানে যাও, তাহলে এটা কি তোমার গতিপথ যদি এরকম হয়, এটা যদি তোমার গতিপথ হয়, এটা যদি হয় তোমার কি গতিপথ, মানে তুমি গেছো এই বরাবর, কিন্তু গেছো এইখান থেকে এইখানে, মানে এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, এই জায়গায় গিয়ে যাত্রা শুরু করছো, গেছো সাপের মতো এরকম আঁকায় বাঁকায়, হ্যাঁ এটা তোমার গতিপথ। তাহলে গতিপথ যদি এটা হয়, তাও সরণ কি এটা হবে না, সরণ হবে এই যে দুইটা বিন্দুর মধ্যে যে ন্যূনতম যে দূরত্বটা আছে না, এখান থেকে এখানে ন্যূনতম দূরত্ব, সেটাই হবে কি তোমার সরণ। তার মানে গতিপথ তোমার যাই হোক, সরণ হবে দুইটা বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব। আশা করি বুঝছো। এখন দেখো গ নাম্বার বলছে উদ্দীপকের ওপি এর মান নির্ণয় করো। এই যে কি বলছে বলতো, উদ্দীপকের ওপি, ওপি ওপি কি, ওপি কি দেখা গেছে। আচ্ছা আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। এই যে দেখো, উদ্দীপকের ওপি এর মান নির্ণয় করো। সো ওপি এর যদি মান নির্ণয় করতে চাই, এই যে দেখো এটা আমাদের কি ভাই, এটা আমাদের ও না, এটা কি পি না, তাহলে ওপি কি নির্দেশ করে ভাই, ওপি কি নির্দেশ করে, ওপি নির্দেশ করে হচ্ছে কি ভাই সময় নির্দেশ করে না। ওপি কি নির্দেশ করে, ওপি কিন্তু সময় নির্দেশ করে। সো ওপি এর মান বের করো, মানে কি ও থেকে পিতে যে দূরত্বটা গেছে সেটা কি নির্দেশ, এটা কি নির্ণয় করো, সময় নির্ণয় করো। সো ওপি এর সময় নির্ণয় করতে বলছে। এখন ও থেকে যখন বস্তুটা যাত্রা শুরু করছে, তখন তার এই যে দেখো এখান থেকে আমরা যদি করি, তাহলে আদিবেগ কোথায় ছিল বলো তো, আদিবেগ কত ছিল বলো, আদিবেগ ছিল হচ্ছে, আদিবেগ ইউ সমান সমান কি ছিল ভাই 0। এখন ও থেকে পিতে যাইতে মনে করো সময় লাগছে কি টি, ধরি সময় টি, ধরি ও থেকে পিতে যেতে ধরি সময় কি লাগছে ভাই, সময় লাগছে হচ্ছে টি, ও থেকে পিতে গেছে, কোথা থেকে কোথায় গেছে, ও থেকে পিতে গেছে। তো এখানে যে সময়টা, সেই সময়টা ধরে নিলাম কি বলতো টি, টি সমান সমান কি সেটাই আমাদের বের করতে পারবে। ধরি সময় টি ইকুয়াল টু ওয়াট, তাহলে ধরি সময়কে আমরা কি ধরলাম টি, আর টি কি সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো আদিবেগ তো 0, শেষ বেগ। এখন এই টি সময়ে বেগ কত বলো তো, এই যে টি সময়ে যে বেগটা, তাহলে সেই বেগটা কি দেওয়া আছে না, এই যে এই বেগটা কি দেওয়া আছে না, সেটা কত 10 না। তাহলে এই যে তুমি যে সময়টাকে টি ধরছো, তাহলে শেষ বেগ সেটাই কি তোমার বলো তো, সেটাই কি তোমার এই যে দেখো শেষ বেগ, সেটাই কি শেষ বেগ, শেষ বেগ মানে টি সময়ে বেগ। আচ্ছা শেষ বেগ না লিখে, শেষ বেগ তো অনেক হইতে পারে, আমি বলি যে এই যে টি সময়ে বেগ, টি সময়ে বেগ, টি সময়ে বেগ সেটা কি বলতো ভি, ভি সমান সমান কত, টি সময় বেগ ভি সেটা সমান সমান কত 10। ওকে, এখন ভাই আমি তো দূরত্বও জানি না, তাহলে এখানে আমাদের আদিবেগ আছে কি বলতো, ইউ আছে, ভি আছে, টি আমাদের বের করতে হবে। আমরা যে কটাই সূত্র ফেলি, আমাদের সবগুলা সূত্রেই কি ভি ইকুয়াল টু, যদি আমরা কি ফেলতে চাই ইউ প্লাস
এটি, তাহলে ভি ইকুয়াল টু আমাদের কি ফেলতে হবে বলো তো, এই যে ভি বের করতে হবে, বা আমরা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র থেকে ভিউ আছে ইউ আছে টি বের করব। তাহলে আমাদের দরকার কি ভাই, দরকার কিন্তু আমাদের এ ত্বরণ দরকার। দেখো আমাদের ইউ দেওয়া আছে, ভিও দেওয়া আছে, টি আমাদের বের করতে হবে। তাহলে এটা করার জন্য যে কোনো সূত্র ফেলো, তুমি যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা ফেলতে চাও, হাফ এটি স্কোয়ার, তো এইটার জন্য তোমার কি লাগবে, এস লাগবে আর এ লাগবে, দুইটা লাগবে। সো এই ফর্মুলাটার কথা আমরা ভাবতেও পারি না। আরেকটা ফর্মুলা কিন্তু আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলার কথা আমরা ভাবতে পারি না, কারণ আমাদের কাছে কি নাই, এস নাই, আর আমাদের টি বের করতে হবে, কিন্তু এই ফর্মুলার মধ্যে কোনো কি নাই ভাই, কোনো টি নাই। সো এই ফর্মুলা আমরা ফেলতে পারবো না। তাহলে আমার ফর্মুলা আছে কয়টা, শুধুমাত্র এই ফর্মুলাটাই ফেলতে পারবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেখানে ভি আছে ইউ আছে, টি বের করবো, তাহলে এর মানটা আমাদের লাগবে। এখন তুমি আমাকে বলো তো, আচ্ছা আমি যদি বলি ভাইয়া এই এল এর জন্য যেই ত্বরণ এই এম পর্যন্ত যে গেছে এটার জন্য সেম ত্বরণ, তুমি কি এই কথাটা মানো? অবশ্যই তুমি না মেনে কোনো উপায় আছে? দেখো তো সমবেগে বাড়ছে না, আর এটা কি একই ত্বরণ নির্দেশ করে না, ঢালের মান কিন্তু পরিবর্তন হয়নি, তাহলে ত্বরণটা কেমন, সমান না, সমত্বরণ না? এই যে তোমার তো মাত্র বুঝে আসলাম, সমত্বরণ মানে এই পয়েন্টের জন্য ত্বরণ যা হবে, দেখো এই পয়েন্টের জন্য ত্বরণ যা হবে, এই পয়েন্টের জন্য তা হবে, এই পয়েন্টের জন্য তা হবে, এবং এল পয়েন্টের জন্য তা, প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ কি ভাই, প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ কি সমান। আবার এখানে কি এই সমমন্দন, প্রত্যেকটা পয়েন্টে মন্দন সমান, সমবেগ মানে প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান, সমমন্দন মানে প্রত্যেকটা পয়েন্টে মন্দন সমান। তো এখানে আমরা বুঝতে পারলাম যে ভাই এই এল পয়েন্টের জন্য যে ত্বরণ হবে এই পুরা লাইনের জন্য যে ত্বরণ হবে সেই ত্বরণের সমান। ওকে, সো এইখান থেকে তুমি জাস্ট দেখো, এই যে আদিবেগ শুরু করছিল শূন্য থেকে, শেষ হয়েছে কোথায়, এম। সো ত্বরণ 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 বের করতে পারবা। ত্বরণ এ ইকুয়াল টু কি ভাই, এ ইকুয়াল টু কি, কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে, টি সময় বেগ হচ্ছে ভি, আর আমরা আর এখানে ধরে নেই এই যে সময়, আরেকটা সময় আমাদের লাগবে, সময়, এটার আমরা ধরে নিতে পারি কি টি প্রাইম ধরে নিলাম, ধরো যা ইচ্ছা ধরো, তোমার কোনো সমস্যা নেই, টি প্রাইম ধরে নিলাম। সেটা কি বলতো, সেটা হচ্ছে 10 সেকেন্ড, সেটা কি 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে বেগ, 10 সেকেন্ডে এ বেগ, সেটাকে আমরা কি ধরতে পারি বলতো, 10 সেকেন্ড এ বেগ, 10 সেকেন্ডে বেগ, সেটাকে আমরা কি ধরতে পারি ভাই, ভি প্রাইম ধরতে পারি। কেন এটার আলাদা আলাদা ধরলাম, কারণ ত্বরণের সূত্র ফেলবো তো। তাহলে ত্বরণের সূত্র কি বলতো, ত্বরণের সূত্র কি, ভি মাইনাস ইউ বাই টি, এটাই তো ত্বরণের সূত্র। এখন এই ত্বরণের জন্য ভি কি হবে, আদিবেগ, সেটা কি, এই যে ইউ কি হবে, ইউ হবে আদিবেগ। সো এই যে দ্বিতীয় এই যে এই পয়েন্টের জন্য আদিবেগ যা, এই পয়েন্টের জন্য আদিবেগ তাই, সো এই যে আদিবেগ ইউ এর জায়গায় ইউই থাকলো। বাট ভিটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে না, এই যে এইখানের জন্য একটা ভি কিন্তু আমি অলরেডি ধরছি 10, সেটার আমি ভি ধরছি, তাহলে এই যে এইটার জন্য আমি এটারে কি ধরবো বলো তো, ভি প্রাইম ধরবো না। এই যে মানে আমরা এখানকার সময় ছিল কি টি, টি সময় বেগ ছিল 10, আর এখানকার সময় কত, 10 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য বেগ কি 20, তো সেটাকে আলাদাভাবে ধরতে হবে না, সেটার জন্য আমরা এটাকে কি ধরলাম বলো তো, ভি প্রাইম। এই যে সময়, আরেকটা সময় ধরলাম, সেটা কি টি প্রাইম, টি প্রাইম ইকুয়াল টু কত ধরলাম, 10 সেকেন্ড ধরলাম, টি প্রাইম ইকুয়াল টু কি 10 সেকেন্ড ধরলাম। আরেকটা 10 সেকেন্ড অবশ্যই বেগ আছে, সেই বেগটাকে কি ধরলাম, ভি প্রাইম, সেই ভি প্রাইম অবশ্য কত বলতো, 20 মিটার পার সেকেন্ড। এই যে ভি প্রাইম হচ্ছে আমাদের কত, 20 মিটার পার সেকেন্ড। এই যে 10 সেকেন্ডে বেগ ভি প্রাইম আমাদের কত, 20 মিটার পার সেকেন্ড। এই যে সময় টি প্রাইম 10 সেকেন্ড, 10 সেকেন্ডে বেগ কি ভি প্রাইম কি 20 মিটার পার সেকেন্ড। এই যে এখানে আসছে কি আমাদের 20 মিটার পার সেকেন্ড। সো এই যে 20 মিটার পার সেকেন্ড, সো এই ভ্যালুটা যদি আমি বসাই দিই, আর এখানে সময় কি ধরছি টি প্রাইম, আর ইউ দুইটার জন্যই সেম। সো এইখান থেকে টি তুমি কি পেয়ে যাও বলো তো, ভি কত, ভি হচ্ছে আমাদের 20, ইউ কত, ইউ হচ্ছে আমাদের 0, টি কত, টি হচ্ছে আমাদের 10, তাহলে হচ্ছে 20/10, তাহলে কত 10 মিটার পার, সরি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি পাচ্ছ ভাই, এটা পাচ্ছ হচ্ছে কি তুমি ত্বরণ। সেই ত্বরণটা এখন আবার 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 আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, এখন আমি এ পেয়ে গেছি, এ কত 2, তো এখন আমি এখানে ভি বসাই দিই, তাহলে ভি কত, ভি হচ্ছে, আচ্ছা আমাদের এ বের করা লাগবে, তো আগে এ কে সিঙ্গেল করি। তাহলে এই যে দেখো এখানে আমাদের থাকলো হচ্ছে এটি ইকুয়াল টু কি আসবে বলো তো, ভি মাইনাস ইউ, এটি আসবে কি ভি মাইনাস ইউ, সো এটি আসলো হচ্ছে ভি মাইনাস ইউ। আর এখন আমার লাগবে কি বলো, এখান থেকে আমি আরেকটা লাইন, এখানে বা চিহ্ন, এটা বা চিহ্ন, ঠিক আছে, আরেকটা লাইন আমার লাগবে কি এ লাগবে, তো আমার টি লাগবে, তাহলে এ কে আমি কি করব, ওই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ওই পাশে যদি পাঠিয়ে দিই, তাহলে এই যে এ কে রাখলাম,
তাহলে উপরে ছিল কি ভি মাইনাস ইউ, টিটা যেহেতু গুণাকারে ছিল এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগাকারে হয়ে যাবে। সো এই যে ভি মাইনাস ইউ বাই টি চলে আসলো। এখন দেখো এই যে এখান থেকে জাস্ট আমরা সরি আমাদের তো টি লাগবে। সো আমাদের যেহেতু কি লাগবে বলো তো, এই যে আমাদের যেহেতু টি লাগবে, আমাদের যেহেতু টি লাগবে, সো এই যে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। টি ইকুয়াল টু কি লিখতে পারি ভাই, টি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমরা ভি মাইনাস ইউ বাই এ। সেইখান থেকে আমাদের কি আসবে, এই যে ভি মাইনাস ইউ বাই এ, তো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত, এই যে 10, ভি এর ভ্যালু কিন্তু 10। সো 10 মাইনাস ইউ কত 0, এ কত 2। সো এই যে কত চলে আসবে, সময়টা চলে আসবে কত 5 সেকেন্ড। সময়টা কত চলে আসবে ভাই, 5 সেকেন্ড চলে আসলো, সময়টা চলে আসলো হচ্ছে 5 সেকেন্ড। এই যে ভি মাইনাস ইউ বাই এ, এই যে 2, সময় হচ্ছে 5 সেকেন্ড। সুতরাং উদ্দীপকে ওপি এর মান নির্ণয় করো। সুতরাং ওপি এর মান 5 সেকেন্ড। ওপি সময় নির্দেশ করেছে, ওপি এর মান হচ্ছে কত ভাই, 5 সেকেন্ড। ঠিক আছে, সো ওপি এর মান হচ্ছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। ওকে, এবার আমরা হচ্ছে কত নাম্বার করব, এবার আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা করব। এই যে ঘ নাম্বার প্রশ্নটা এখানে কি বলছে ভাইয়া, একটি মোটর সাইকেল এই যে এম বিন্দু থেকে যাত্রা শুরু করে এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছাবে, এম বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স বিন্দুতে পৌঁছালে তার ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। সো দেখতেই পাচ্ছ এটা কি বলতো, এটা হচ্ছে মন্দন, এটা হচ্ছে আমাদের মন্দন। এইখানে ত্বরণ কোনো পরিবর্তন হয় না, তার মানে এখানে সমবেগ, তার মানে ত্বরণ কি বলতো, সমবেগ, ত্বরণ হচ্ছে কি শূন্য, ত্বরণ হচ্ছে শূন্য। আর এটা আবার কি, এটা হচ্ছে কি আবার কি বলতো, মন্দন। সো আমাদের বলছে এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছাবে, ত্বরণের কিরূপ পরিবর্তন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন মিস্টেক আছে, সেটা হচ্ছে কি এই যে বিন্দুটা আছে না, এইখান বরাবর যে বেগ, সেই বেগটা দিয়ে দিছে, সেই বেগটা কত দিয়ে দিছে, সেই বেগটা দেওয়া হচ্ছে 15, এই বেগটা হচ্ছে 15 দিতে হবে। ঠিক আছে, সো এই বেগটা 15, সো এই বরাবর বেগটা দিয়ে দিছে 15, এটা 10, এটা 15, এটা 20, এটা হচ্ছে 30। এভাবে তুমি হচ্ছে এভাবে দিয়ে দিবে। আর যদি নাও দিয়ে দেয় তাহলে তুমি হচ্ছে এখানে যেহেতু এই যে 10 থেকে 15 তুমি এখানে ধরে নিবা। ঠিক আছে, 10, 15, 20, 25, 30 এভাবে তুমি ধরে নিবা। আর এটা মাঝ বরাবর, তো এটা না ধরে নিলে ম্যাথটা আসলে টাফ হয়ে যায়, করা যাবে না। ঠিক আছে, সো দেখো এখানে আমরা ধরে নিলাম। সো এই যে এই বরাবর কি মন্দন না, সেই মন্দনটা তুমি কিভাবে বের করবা, এই যে এম এন বরাবর। আমরা এখানে কি বের করব, এম এন বরাবর একটা ত্বরণ বের করব। ত্বরণ কি বলতো, A1 ইকুয়াল টু কি বলতো, ভি মাইনাস, ত্বরণের সূত্র কি ভাই, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, তাই না। এখানে আমি আর লিখতেছি না, তোমাকে জাস্ট বুঝাই দিই, এইখান থেকে শুরু করছে তাই না, তাহলে এখানে ভি কত, এখানে এসে শেষ হয়েছে 15তে এসে শেষ হয়েছে, তাহলে এখানে 15তে এসে শেষ হয়েছে, তাহলে শেষ বেগ কি 15 না, এই যে 20 থেকে শুরু করছে এম এন পথে, 15তে এসে শেষ হয়েছে, তাহলে শেষ বেগ কি 15। আর আদি বেগ কি 20 থেকে শুরু হয়েছে, সো এই যে 15 মাইনাস 20, আর সময় 10 থেকে শুরু হয়েছে 15তে শেষ হয়েছে, 15 মাইনাস 10 কত, এই যে 15 মাইনাস 10 সময়। তুমি ডিরেক্টলি মাইনাস করে লিখো, তুমি এই যে টি1, এটা টি1 ধরো, এই 1 2 এটা তুমি সবগুলোর 1 2 1 2 করে ধরে নিবা। আচ্ছা আমি ধরে দিই যে এটা ভি1, এটা হচ্ছে ইউ1, আর এটা হচ্ছে কি টি1। সো এটা হচ্ছে ভি1, আর এটা হচ্ছে ইউ1, আর এটা হচ্ছে টি1। সো ভি1 কত, শুরু করছে 20 থেকে, শেষ হয়েছে 15তে, তাহলে ভি1 কত, এই যে আদি বেগ শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, তাহলে শেষ বেগ কি এখানে শেষ হয়েছে না, প্রথম কেজে এটা এই এম এন বরাবর এখানে শেষ হয়েছে, এটা শেষ বেগ, সেটা ভি1 কত 15, এটা শুরু হয়েছে এখান থেকে ইউ1, তাহলে কত 20, আর শেষ সময় কি বলতো টি1। সো টি1 কি বলতো, টি1 হচ্ছে কি, শুরু হয়েছে কোথা থেকে, শুরু হয়েছে 20 থেকে, শুরু হয়েছে 10 থেকে, শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে 15তে, তাহলে কি 15 মাইনাস 10, তাহলে এই যে 15 মাইনাস 10। সো এখান থেকে তুমি পেয়ে যাবা কত, এই যে -1 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর করো বা হাতে করো, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ক্যালকুলেটর বার করো বা হাতে করো, তো তুমি A1 পেয়ে গেলা কি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো তুমি A1 পেয়ে গেলা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এখানে আমি জাস্ট একটা দাগ টানলাম, এখন এই দাগ টেনে আমি হচ্ছে এখানে A2 করব। সো A2 এর জন্য সূত্র কি বলতো, A2 এর জন্য সূত্র হচ্ছে V2 মাইনাস U2 বাই T2।
এখন আমি তোমাকে বলি যে ভি টু শুরু হয়েছে কোথা থেকে ভাই, ভি টু শুরু হয়েছে কোথা থেকে, এই যে শেষ হয়েছে কোথায়, এই যে এইখান থেকে এই পর্যন্ত ছিল ভি টু, কিন্তু 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 এখানে ভি ওয়ান আর ভি টু একই। দেখো এই যে এখানে 15 থেকে শুরু হয়েছে, 15তে গিয়েই কি হয়েছে বলো তো, শেষ হয়েছে, বেগের কোনো পরিবর্তন হয়নি। তো এখানে এই যে ভি টু আমাদের 15, ভি ওয়ানও আমাদের কি 15, আর সময় তুমি যদি লিখতে চাও তাহলে এই যে শেষ হয়েছে কোথায়, এই যে টি টু শেষ হয়েছে কোথায়, এই যে এখান থেকে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে সময়ের পরিবর্তন কি 20 - 15, তো এই যে 20 - 15। এখন সহজ কথা ভাই, উপরে 15 - 15/0 আর এখানে আছে 5, 0/5 মানে কি 0 মিটার পার সেকেন্ড, বুঝাই যাচ্ছে। সমবেগে কি থাকে না ভাই, ত্বরণ থাকে না। সমবেগে কি ত্বরণ কি থাকে না, ত্বরণ শূন্য হয়। কেন শূন্য, কারণ বেগের তো কোনো পরিবর্তনই হয়নি। আর ত্বরণ কি, বেগ বাড়তেছে নাকি কমতেছে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলবো, বেগ কমার হারকে মন্দন বলবো। এখানে বেগ বাড়েও নাই কমেও নাই, ত্বরণ কই থেকে আসবে, ত্বরণ 0 মিটার পার সেকেন্ড। সো এ টু আমরা কি পাচ্ছি বলতো, ত্বরণ পাচ্ছি এ থ্রি আমরা যদি এখন পাই তাহলে আমাদের কি ফর্মুলা কি, v3 - u3/t3। এখন আমি যদি v3 বসাইতে চাই তাহলে v3 কত আসবে বলতো, এই যে তৃতীয় কেসটা আমার শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে এখানে, তাহলে v3 কত আমাদের এখানে, এই যে v3 শেষ বেগ এখানে এসে কি হয়েছে, থেমে গেছে। সো এখানে এসে এক্স পর্যন্ত গেছে না, এম থেকে এক্স পর্যন্ত। সো আমরা জাস্ট এখানে একটু লিখে নিতে পারি, সেটা হচ্ছে এন কিউ পথে, এন কিউ বরাবর যদি আমরা লিখি বরাবর, এন কিউ বরাবর লিখতে পারি চাইলে আমরা এন কিউ বরাবর। আর এটা আমরা কি লিখবো বলতো, কিউ এক্স বরাবর। সো এটা আমাদের হচ্ছে কিউ এক্স বরাবর, এটা আমরা চাইলে লিখতে পারি কিউ এক্স বরাবর। সো এটা আমাদের কি এ থ্রি কি v3 - u3/t3, v3 - u3/t3। সো এই যে সো v3 কত, v3 হচ্ছে আমাদের যেহেতু শেষ এখানে এসে এই যে কিউ এক্স পথে এখানে এসে থেমে গেছে, সো এটা শেষ বেগ 0, আর শুরু হয়েছিল কোথা থেকে 15 থেকে, তো এই যে 0 - 15/t3 কত বলতো, এই যে 20 থেকে শুরু হয়ে 25 হয়েছে, তাহলে 25 - 20, তাহলে 25 - 20, 25 - 20 তো কত আসবে, তো আমাদের 25 - 20 আসতেছে কত, এখানে আসতেছে আমাদের -15 ডিভাইডেড বাই কি -15/5, তাহলে কত আসতেছে -3 মিটার পার সেকেন্ড। সুতরাং a3 কি বলতো, a3 হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো কি বলছিল, একটি সাইকেলের এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছে এর ত্বরণ কিরূপ পরিবর্তন হবে। সো দেখো 3টা পয়েন্টের আলাদা আলাদা আমরা ত্বরণ পাইলাম। একটার জন্য পাইলাম -1 মিটার পার সেকেন্ড প্রথম ক্ষেত্রে এম এন বরাবর, এন কিউ বরাবর যেহেতু সমবেগ ত্বরণ 0, এবং হচ্ছে কি কিউ এন বরাবর, এই যে কিউ এক্স বরাবর, সরি এন কিউ বরাবর, এখান থেকে কি কিউ এক্স বরাবর ত্বরণ আমরা কি পাইলাম -3 মিটার পার সেকেন্ড। সো এই তো খুবই সহজ একটা ম্যাথ ছিল, তো ম্যাথটা আমরা এই পর্যন্ত শেষ করে ফেললাম। এখন দেখো এই যে প্রশ্ন নাম্বার 4, এটা আসছে কোথায়, এটা আসছে বরিশাল বোর্ড 2023-এ। সো প্রশ্ন নাম্বার 4 বরিশাল বোর্ড 23। সো দেখো এই যে বরিশাল বোর্ডের এই প্রশ্নটা এখন আমরা সলভ করবো। সো সেটা সলভ করার আগে তোমরা হচ্ছে এই যে গ্রাফটা একটু বুঝে নাও। দেখো প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমাদের আদিবেগ 0 থেকে শুরু হয়েছিল, প্রত্যেকটা গ্রাফ আমাদের আদিবেগটা 0 থেকে শুরু হয়েছিল, বাট এই গ্রাফটার যে আদিবেগটা সেটা কিন্তু 2 থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে আদিবেগ মানে গ্রাফটা শুরুই হয়েছে, মানে আগে থাকতে বস্তুটা স্থির ছিল না, কিন্তু আগে থাকতে বস্তুটা ইউ সমান 0 ছিল না, ঠিক আছে, আগে থাকতে বস্তুটা ইউ সমান 0 ছিল না, তাহলে ইউ সমান কত ছিল, এই যে ইউ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এইটা নিয়েই সে যাত্রাটা শুরু করছে। ইউ সমান 2 মিটার পার সেকেন্ড বেগ, এই বেগটা নিয়েই না সে যাত্রাটা শুরু করছে। সো এই যে 2 থেকে যাত্রাটা শুরু করছে। এবার দেখো 5 সেকেন্ড বরাবর সে এতটুকু আসছে, 5 সেকেন্ড বরাবর সে এতটুকু আসছে, 10 সেকেন্ড বরাবর সে এতটুকু আসছে, 15 সেকেন্ডে গিয়ে বেগ হয়েছে তার কত 8। এখন আমাকে বলো তো এই পয়েন্টের জন্য যে ত্বরণ, এই পয়েন্টের মানে এই লাইন বরাবর প্রত্যেকটা বিন্দু, মানে 5 সেকেন্ডের জন্য যে ত্বরণ ছিল, 10 সেকেন্ডের জন্য যে ত্বরণ ছিল, 15 সেকেন্ডের পর্যন্ত সেই একই ত্বরণ কিন্তু ছিল। তাহলে বস্তুটা শুরু করছে কোথা থেকে, আদিবেগ 2 থেকে শুরু করছে, তারপরে 2 থেকে বেগ বাড়তে বাড়তে কোন পর্যন্ত বেগ হয়েছে বলতো, 8 পর্যন্ত বেগ হয়েছে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে 5 সেকেন্ড বলো, এই যে 5 সেকেন্ড বলো অথবা 10 সেকেন্ড বলো, প্রত্যেকটা সময়ের জন্য তোমার যেই হচ্ছে ত্বরণটা ছিল সেটা কিন্তু একই ত্বরণে গেছে। যাওয়ার পরে এই যে এটা ছিল আমাদের কি সমত্বরণ না, এটা ছিল আমাদের কি সমত্বরণ, ওকে, এটা ছিল আমাদের সমত্বরণ। আর এইটা আমাদের কি বলতো, এইটা আমাদের কি ছিল বলতো, সমবেগ ছিল না।
এটা ছিল আমাদের সমবেগ, এটা ছিল সমত্বরণ, এটা ছিল আমাদের সমবেগ। আর এই যে এই বরাবর এইখানে আবার কি হচ্ছে, বেগের মান কি কমতেছে না, তাহলে এটা আমাদের কি বলতো মন্দন, সমমন্দন, বেগের মান কমতেছে, তাহলে এটা কি সমমন্দন, বেড়ে আবার বেগের মান কমতেছে, সমমন্দন। এটা আবার কি বলতো সমবেগ, এটা আবার কি সমবেগ, আর এইটা কি বলতো সমমন্দন। তাহলে সব শেষে গিয়া বেগটা কি হয়ে যায়, সব শেষে গিয়া বেগটা হয়ে যায় 0। তাহলে 0 থেকে শুরু না হইলেও 0-তে গিয়ে কি হয় ভাই, শেষ হয়। তাহলে দেখো কতগুলা পার্ট আলাদা আলাদাভাবে দিছে না। তো যেটাই দেখ এখন কোয়েশ্চেনে দেখি মাত্রা, মাত্রা কাকে বলে, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে, লিখে নাও। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে, একটু বুঝাই দিই। ধরো এই যে বেগ, মুখস্থ করে আসছো না, বেগের মাত্রা কি বলতো, এই যে বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে দেখো এই যে এল মানে কি বুঝায় বলো তো, দৈর্ঘ্য, এল মানে বোঝায় হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে টি মানে বুঝায় কি বলতো সময়। তাহলে বেগ রাশিটার মধ্যে কয়টা জিনিস আছে, বেগ রাশিটার মধ্যে দুইটা জিনিস আছে, সেটা কি, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি সময়। কারণ দৈর্ঘ্যকে সময় দিয়ে মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই তো আমরা কি পাই, বেগ পাই। সো বেগ একটা রাশি, যে রাশিটার মধ্যে, এটা একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি, সেই রাশিটার মধ্যে আমরা দুইটা জিনিস পাই, সেটা হচ্ছে কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি সময়। এখন এই দৈর্ঘ্যের কে আমরা দৈর্ঘ্য আকারে লিখলাম, আর সময় যেটা ভাগ আকারে থাকে, তো এটার উপর পাওয়ার, এটার উপর সূচক কি, এই যে দৈর্ঘ্যের উপর সূচক তুমি চাইলে এখানে সূচক হিসেবে কি ধরতে পারো, এই যে সূচক হিসেবে 1 ধরতে পারো, আর টি এর উপর সূচক -1 তো আসছে। তাহলে এই যে দেখো দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, সময় একটা কি মৌলিক রাশি, তার মানে একটা লব্ধ রাশিতে, যে বেগ একটা লব্ধ রাশি, সেই লব্ধ রাশি বা যৌগিক রাশিতে যে উপস্থিত মৌলিক রাশিগুলো আছে, যেমন এল টি ইনভার্স, এই মৌলিক রাশিগুলোর যে সূচক, সেটাকেই বলবো কি আমরা রাশিটার মাত্রা। সো মাত্রা কাকে বলে, সো এই যে এটা হচ্ছে মাত্রা, এল টি ইনভার্স 1 মানে মৌলিক রাশির সূচক আকারে কোনো একটা রাশিকে প্রকাশ করাকেই বলা হয় রাশিটির মাত্রা। সো দেখো কোনো যৌগিক রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচকগুলোকে এই রাশিটির মাত্রা বলে। সো এই যে বেগের মাত্রা হচ্ছে এরকম। এখন দেখো বৃত্তাকার পথে ঘূর্ণন, সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি, পর্যাবৃত্ত গতি, এটা আমি তোমাকে একটু আগে বুঝে আসছি। সো এটা সাইকেল ছিল না, ওটা যে কোনো বৃত্তাকার পথে ছিল। এই যে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরে তাহলে বেগের মান পরিবর্তন হয়, না হলেও দিকের পরিবর্তন হয়, তাহলে এই যে এই গতিটাকে আবার আমরা কি বলতাম, পর্যাবৃত্ত গতি। সো দেখো ঘূর্ণায়মান বৃত্তাকার পথে যদি সমদ্রুতিতে ঘুরে তাহলে বেগের মান পরিবর্তন হবে, আবার কি দিকেরও পরিবর্তন হচ্ছে, আর একটা বিন্দুকে একই সময় পরপর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। সো এটা ঘূর্ণায়মান সাইকেলের গতি, একটা পর্যাবৃত্ত গতি, এটা তুমি নিজেই পারবা। এখন দেখো গ নাম্বার প্রশ্নে আমি চলে যাই। গ নাম্বার প্রশ্নে বলছে বস্তু 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই ম্যাথটা আমি তোমাকে কিন্তু অলরেডি করে দিয়ে আসছি। সেটা তোমার জন্য কি করবা, অলরেডি আমি আর করবো না, এটা তোমার HW থাকবে, ঠিক আছে, এটা তোমার HW থাকবে। সো তুমি ফার্স্টে কি করবা, আমি জাস্ট শর্টকাট একটা শিখাইছিলাম না, 2 নিয়মে তো করাইছি, শর্টকাটে করাইছি আর শর্টকাট ছাড়াও করাইছি। তো আমি শর্টকাটে এখন একটু করে দিব, তুমি জাস্ট লং নিয়মে, লং মেথডে ম্যাথটা করে অ্যান্সার মিলাবা। তো দেখো বস্তু 10তম সেকেন্ডে করার জন্য তোমাকে আগে কি করবে, 9 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে, 9 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে, 9 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে। আর কি করতে হবে বলতো, 10 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে, 10 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে, 10 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে। এরপর কি, এই যে 9 সেকেন্ডে দূরত্ব ধরো S9, 10 সেকেন্ডের দূরত্ব ধরো হচ্ছে S10। তাহলে S10 থেকে, এই যে S10 থেকে তোমাকে কি করতে হবে, S9 বিয়োগ করতে হবে, তাহলে তুমি হচ্ছে 10তম সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাবে। তো S10 থেকে S9কে বিয়োগ করতে হবে। তো এই যে S9 এর জন্য ফর্মুলা ফেলবা কোনটা বলতো, UT প্লাস হাফ AT স্কোয়ার। ওকে, আর এখানে তোমার S10 এর জন্য ফর্মুলা ফেলবা কি, UT প্লাস হাফ AT স্কোয়ার। সো এখানে সময়ের জায়গায় বসবে 9, আর এখানে সময়ের জায়গায় বসবে কি 10। তারপর জাস্ট এই দুইটা থেকে বিয়োগ করবা। এখন সবই তো আছে তোমার কাছে, ইউ কোনটা হবে বলো তো, শুরু হয়েছে কোথা থেকে, 0 থেকে, তাহলে ইউ কত হবে, ইউ হবে কিন্তু 2। আর শেষ হয়েছে কোথায়, শেষ বেগ তো এখানে দরকার নাই, আর কিসের দরকার, টি তো দেওয়াই আছে, 9 সেকেন্ডের জন্য বের করবা, 10 সেকেন্ডের জন্য বের করো, যেহেতু তম সেকেন্ড বলছে। দেখো আর একটা কথা, 10তম আর 10 সেকেন্ড এই দুইটা কথা কিন্তু এক না। 10তম মানে হচ্ছে 9 থেকে 10-এ যাওয়ার সময় যে দূরত্ব অতিক্রম করবে সেটাই কি 10তম, আর হচ্ছে 10 সেকেন্ড মানে হচ্ছে শুরু থেকে 10 সেকেন্ডে যতটুকু যাবে সেটা। তো এটা আমি প্রথমেই একদম শুরুটাতে ভালো করে বুঝেছি, আর বুঝাচ্ছি না। তো এই দুইটা ফর্মুলা ইউজ করে তুমি এই যে এইভাবে S10 - S9 করে এই ম্যাথটা করবা, ঠিক আছে। তো আমি আর করে দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে ওই যে শর্টকাট মেথডটা যেটা শিখাইছি না ভাইয়া জাস্ট ওই শর্টকাট মেথডে তোমাকে জাস্ট একটু করাই দিচ্ছি, তুমি জাস্ট একটু দেখো। সো এখানে আমাদের শর্টকাট মেথডে যদি করতে চাই তাহলে কি আসবে ভাই, তাহলে প্রথমেই আমাদের আসবে হচ্ছে কি, ফর্মুলাটা কি ছিল বলো,
দেখো আমি অলরেডি তোমাকে এটা করে দিছি, হ্যাঁ, যেহেতু সময় বাঁচানোর জন্য অলরেডি আমি এটা করে দিচ্ছি। সো ফর্মুলাটা কি ছিল ভাই? ফর্মুলাটা ছিল STH ইউ প্লাস হাফ এ 2t-1। ওই যে প্রথমেই ক্লাসে কিন্তু বুঝে আসছি। তো এখানে টি কি, যত কম যততম সেকেন্ড তত বসবে। সো এখানে 10তম সেকেন্ড যেহেতু আমাদের এখানে চাইছে, তো এখানে টি এর জায়গায় কি বসবে? 10 বসবে। সো ইউ প্লাস হাফ এ 2t-1 ছিল। সো এখন সবার আগে আমাকে কি করতে হবে ভাই? ত্বরণ বের করতে হবে। এখন ত্বরণের জন্য আদিবেগটা কোথা থেকে শুরু হয়েছে ভাই? আদিবেগটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত গেছে। তো আদিবেগটা হচ্ছে আমাদের কত? 2 মিটার পার সেকেন্ড। এখন এ বরাবর প্রত্যেকটা পয়েন্টে, এই যে দেখো 10 সেকেন্ডের জন্য এই পয়েন্টে আসবে না। সো এই প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের মান কি হবে ভাই? প্রত্যেকটা পয়েন্টের জন্য ত্বরণের মান কিন্তু হবে সমান। তো এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য ত্বরণের মান সমান। তো তুমি যদি এ থেকে বি পর্যন্ত ত্বরণ বের করে ফেলো, তাহলে 15 সেকেন্ডের জন্য ত্বরণ বের করে ফেলে 10 সেকেন্ডের জন্য ত্বরণটা বের হয়ে যাবে। সো এই যে U1 ছিল আমাদের 2, শেষ হয়েছে গিয়ে কি 8 এ। এই যে 2 ছিল, শেষ হয়েছে গিয়ে 8 এ। আর সময় কি? T1 হচ্ছে কত সেকেন্ড ভাই? 15 সেকেন্ড। সো এই যে আদি, আমরা কি জানি? আমরা যত জানি ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। সো এখানে আমরা দেখো ভি কত? ভি ওয়ান কত? 2 মিটার, হচ্ছে ভি কত? ভি ওয়ান কত? 8 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে ইউ1 কত? ইউ1 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর টি কি? 15 সেকেন্ড। সো ভি মাইনাস ইউ বাই টি। এই যে দেখো 8 মাইনাস 2/15, তাহলে কত আসতেছে? 0.4। এখন এই যে 0.4 পাচ্ছি আমরা ত্বরণ। STH এর ফর্মুলাতে জাস্ট ইউ বসায় দাও। ইউ কত? ইউ হচ্ছে 2। এই যে এখান থেকে জাস্ট STH 10 সেকেন্ড, তো 10তম সেকেন্ড। সো এই যে এখানে ইউ বসায় দাও। ইউ বসবে কত? 2 প্লাস হাফ এ কত? 0.4। 2t-1 2 ইন্টু 10-1। ওকে, সো এই যে 2 প্লাস 0.2 ইন্টু 19। সো এখান থেকে আমাদের কি চলে আসতেছে ভাই? এখান থেকে আমাদের যদি ক্যালকুলেট করো 5.8 মিটার। সো দেখো 10তম সেকেন্ডে সে 5.8 মিটার দূরত্ব অতিক্রম করবে। সো তুমি এই যে এই লং কাট মেথডে করেও দেখবা যে আমার সাথে এই অ্যান্সারটা মিলে গেছে। 100% মিলবে। যদি মিলে তাহলে হচ্ছে তোমার মনে করবো তোমার ম্যাথটা সঠিক। না মিললে তুমি হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে সেটা গ্রুপে পোস্ট করবো, আমি বলে দিব। ওকে, এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখ অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। সো ত্বরণ সময় লেখচিত্র আঁকার জন্য তোমাকে আগে প্রত্যেকটা অংশের কি ত্বরণ বের করতে হবে না? সো ত্বরণ যদি বের করো, সো দেখো এবি বরাবর ত্বরণ, আগে সবগুলো ত্বরণ বের করি। সো দেখো এবি বরাবর ত্বরণ, যেহেতু এটা সমত্বরণ অলরেডি আমরা বের করে ফেলছি, এবি বরাবর ত্বরণ অলরেডি আমরা বের করে ফেলছি। সেটা আমাদের কি ছিল বলতো? এ ওয়ান ছিল কত? এ ওয়ান ছিল হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড। সো 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এ1 ছিল এটা। এখন বিসি বরাবর ত্বরণ, এখন বিসি বরাবর ত্বরণ কি আসবে বলতো? যেহেতু এটা কি সমবেগ নির্দেশ করে না, বিসি বরাবর ত্বরণ, যেহেতু এটা একটা সমত্বরণ নির্দেশ করে, সো বিসি বরাবর আলটিমেটলি কোনো ত্বরণই নাই। সো বিসি বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে এই যে এ টু সমান সমান কি হবে ভাই? এ2 সমান সমান হবে 0। সো এই যে বিসি বরাবর ত্বরণ নাই, তাহলে বিসি বরাবর এ2 সমান সমান কি হবে? 0 হবে। এখন আমাদের কি বরাবর ত্বরণ বের করতে হবে? বিসি বরাবর করলাম, এখন আমরা কি সিডি বরাবর একটা ত্বরণ আসবে, সিডি বরাবর মন্দন আসবে, তাই না? সিডি বরাবর আসবে হচ্ছে আমাদের ত্বরণ, সেটা আমাদের কি আসবে? মন্দন। তো সিডি বরাবর যদি ত্বরণ বের করো, সেই ত্বরণ, তাহলে সিডি বরাবর ত্বরণ কি? এ3 এর জন্য কি ফর্মুলা কি বলতো? এই যে V3 মাইনাস U3 বাই T3, ভি মাইনাস ইউ বাই টি। সো এই যে এখন আমাদের বলো V3 কত? এই যে V3 মানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে শেষ হলে এখানে শেষের বেগটা কত বলো তো? 2। এই যে এটা তুমি লিখে দিবা, যেহেতু দেওয়া উদ্দীপকতে V3 এত, U3 এত, এটা তুমি লিখে নিবা। সো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে সি থেকে ডি বরাবর, সো সি থেকে শুরু হয়েছে, ডি থেকে শেষ হয়েছে, তাহলে শেষ হয়েছে কোথায়? আমাদের যেভাবে লিখতেছি সেই অনুযায়ী ডি, তাহলে এটা আমরা কি V3 কি ডি, শেষ বেগ কত? 2। এই যে 2। আর এটা আমাদের কি বলতো? সি কি আমাদের আদি বেগ ছিল, এই যে U3 কত? -8। আর টি কত? কত থেকে কত? 35 থেকে 45। তাহলে সময়ের পার্থক্যটা কি বলতো? 45 থেকে 35। তো আমরা এখানে, আমি তোমাকে ডিরেক্ট লিখে দিই, তুমি চাইলে এখানে এই যে T3 আলাদাভাবে ক্যালকুলেট করতে পারো। কিন্তু এই যে শেষ হয়েছে কোথায়? 45-এ। শুরু হয়েছে কোথায়? 35-এ। সো 45 মাইনাস 35 কত আসে বলো? কত আসে? 15 আসে। 35 মাইনাস 45 কত আসে? 35 মাইনাস 45, সরি 15 না তো, 10 আসে। আমি 30 লিখছি, 35-এ শুরু হয়েছিল না, যে 30 কেন লিখছি? এখানে আমি লিখবো তো 35। তাহলে 45 মাইনাস 35 কত আসে? 10 আসে। সো 2 মাইনাস 8 বাই 10। তাহলে এইখানে তুমি কত পাচ্ছ ভাই? এইখানে পাচ্ছ হচ্ছে কত? এই যে এখান থেকে আসবে -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মন্দন যেহেতু, ত্বরণের ভ্যালু কি? নেগেটিভে আসবে। সো এই যে সিডি বরাবর ত্বরণ আমরা কি পেলাম? 0.6 পেলাম। এবার দেখো ডিই বরাবর ত্বরণ, সো ডিই বরাবর ত্বরণ কত আসবে ভাই? ডিই বরাবর ত্বরণ, এটা আমাদের কি ভাই? এটা হচ্ছে আমাদের A4।
সো A4 কত সমান সমান কত আসবে 0 আসবে, কারণ কি এটা সমবেগ ডি বরাবর ত্বরণ। কারণ কি কারণ হচ্ছে আমাদের সমবেগ, কারণ হচ্ছে সমবেগে তো কোনো ত্বরণ থাকবে না, বেগের মান বাড়েও নাই কমেও নাই, ত্বরণ কই থেকে পাবা। সো ডি বরাবর ত্বরণ কি 0। এখন EF বরাবর ত্বরণ, সো EF বরাবর ত্বরণ সেটাকে আমরা কি বলতে পারি বলো তো, A5 সমান সমান দেখো তাহলে এই যে আমরা এখানে কি বলতে পারি V5 মাইনাস U5, যেহেতু এটা মন্দন, বাই T5। ওকে, সো এখান থেকে দেখো V5 কত ভাই, V5 কত, V5 কোথায়, এই যে V5 কত, V5 হচ্ছে 0, এই যে ই থেকে F পর্যন্ত আসছে না, সো এটা কি শেষ বেগ কত, এখানে আসছে 0, V5 0, আর আদি বেগ কোথায় ছিল 2, তাহলে 0 মাইনাস 2, আর এখান থেকে যে এই যে বেগের পরিবর্তন সময় কি 60 মাইনাস 55, 60 মাইনাস 55 সময়ের পরিবর্তন, তাহলে কত 5। এই যে আমি যদি এখানে আলাদাভাবে বের করে দেই, এই যে T5 কি বলতো, শেষ হয়েছে সময় 60-এ আর শুরু হয়েছে 55-তে, 60 মাইনাস 55, তাহলে এখান থেকে এখানে সময়ের ব্যবধান কত 5, এখানে সময়ের ব্যবধান হচ্ছে 5 মিটার পার 5 সেকেন্ড, এটা তো হচ্ছে সময়, তাহলে 5 সেকেন্ড। সো এখানে আমাদের আসবে কত 5, তো এখানে চলে আসবে কত, এখানে কিন্তু চলে আসবে -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দেখো এই সাইডে আমি এই যে ত্বরণগুলোকে একটু মুছে দিছিলাম, মুছে দিয়ে দেখো আমরা এখানে প্রথমে কিন্তু এই যে এবি বরাবর ত্বরণ কত পাইছি, এই যে এখানে গ্রাফটা আঁকবো তো এই জন্য ত্বরণটাকে মুছে দিচ্ছি। সো এবি বরাবর আমরা ত্বরণটা কত পাইছি, এবি বরাবর আমরা ত্বরণটা পাইছি হচ্ছে কত ভাইয়া 0. কত পাইছিলাম জানি 0.4ই তো পাইছিলাম, হ্যাঁ 0.4 মিটার পার সেকেন্ড, এই বরাবর পাচ্ছি হচ্ছে 0.4, এই বরাবর সমবেগ 0, এই বরাবর পাচ্ছি হচ্ছে -0.6, এটা আমাদের A3 ছিল না, হ্যাঁ এই যে সিডি বরাবর কত পাচ্ছি -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে ডি বরাবর কি পাচ্ছি, ডি বরাবর 0 পাচ্ছি, EF বরাবর পাচ্ছি হচ্ছে -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের গ্রাফটা আঁকতে হবে, সো গ্রাফটা আঁকি আমরা। সো গ্রাফটা আঁকার জন্য সবার প্রথমে আমি হচ্ছে একটা দাগ টেনে নিতে হবে, এই যে একটা দাগ টেনে নিলাম, এই বরাবর হচ্ছে আমি গ্রাফ আঁকবো। সো এই বরাবর আমার কে যাবে বলো তো, এই বরাবর যাবে হচ্ছে আমাদের সময়, এই বরাবর যাবে হচ্ছে সময়, আর এই বরাবর কে যাবে ভাইয়া, এই বরাবর নিব হচ্ছে কাকে, ত্বরণকে, তাহলে আমরা ত্বরণ বনাম সময় একটা গ্রাফ পাবো। সো দেখো আগে সময়গুলো কি আসছিল, কোন কোন সময়ের জন্য আমরা পাইছি, দেখো এটা হচ্ছে আমাদের 0, সো এই যে 0 থেকে আমরা কত সেকেন্ডের জন্য পাইছিলাম বলো তো, 15 সেকেন্ডের জন্য পাইছিলাম। 15 থেকে আমরা কয় সেকেন্ডের জন্য পাইছিলাম বলো তো, আমরা 35 সেকেন্ডের জন্য পাইছিলাম। এরপরে কত সেকেন্ডের জন্য পাইছিলাম আমরা হচ্ছে 45 সেকেন্ডের জন্য পাইছিলাম। এরপরে কত সেকেন্ডের জন্য পাইছি, এরপর হচ্ছে 55 সেকেন্ডের জন্য পাইছি। আর এই এরপরে কত সেকেন্ডের জন্য পাইছি, এরপর হচ্ছে আমরা 60 সেকেন্ডের জন্য, আগে এটা লিখে নিলাম। ওকে, এটা লিখে নিলাম। এরপর হচ্ছে আমাদের ত্বরণ কত পাইছি, দেখো প্রথমে পাইছি হচ্ছে এই পর্যন্ত পাইছি 0.4, আর একটাও কি পজিটিভ পাইছি না, পাই নাই। আর নেগেটিভ পাইছি কয়টা, দুইটা, একটা কি, একটা হচ্ছে 0.6 আর একটা হচ্ছে 0.4, তাহলে এটা হচ্ছে আমাদের 0.4, আর এই যে এটা হচ্ছে 0.4, এটা নিচের দিকে মাইনাস। এটা যদি 0 হয়, তোমরা গ্রাফ পেপার থেকে তো জানো 0-র উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। সো এই যে নিচের দিকে এটা আমাদের কি হবে বলতো, এটা হবে আমাদের মাইনাস। সো আশা করি এটা বুঝতেছো, এই যে -0.4, আর এইখানে ধরো হচ্ছে -0.6। ওকে, এখন আমরা যদি গ্রাফটা আঁকি, তাহলে 15 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে ভাই, এই যে দেখো বাড়ছে। 15 সেকেন্ড পরে আবার কোথায় চলে আসছে, 15 সেকেন্ড পর্যন্ত 0.4 ছিল, 15 সেকেন্ড পরে আবার 0-তে চলে আসছে, তারপরে 0 থেকে আবার এই পর্যন্ত 35 সেকেন্ড পর্যন্ত 0 পর্যন্তই চলছে, 35 সেকেন্ড পর্যন্ত 0 পর্যন্তই চলছে। এরপরে আবার কি হয়েছে বলতো, বেগের মানটা কি হয়েছে, এই যে এদিক বরাবর যদি দেখো, এই যে এগুলো একটু উপরে করে লেখো, তাহলে দেখো 0 পর্যন্ত যদি দেখো, তাহলে এখানে আবার কি হয়েছে, 35টাকে আমি লিখে, 35টাকে আমি একটু সুন্দর করে একটু কাছাকাছি লিখি, যে এটা হচ্ছে আমাদের 15, আর এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 35, ঠিক আছে, এগুলো একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে আমাদের ধরো 45, আর এটা ধরো হচ্ছে আমাদের কত 55, আর এটা ধরো হচ্ছে আমাদের 60। ওকে, তো দেখো 15 থেকে 35 পর্যন্ত এই যে শূন্য ছিল, এরপরে দেখো 35 থেকে 45, এই যে এখানে আবার কি হয়েছে, বেগটা কমে গেছে, কমে কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে -0.4 পর্যন্ত। এরপর এখান থেকে এখানে -0.4 পর্যন্তই ছিল, থাকার পরে আবার কোথায় চলে গেছে বলতো, 0-তে চলে গেছে, যে এখান থেকে এসে হুট করে বেড়ে গেছে, বেড়ে -0.4 পর্যন্ত। তো 35 থেকে 45 সেকেন্ড পর্যন্ত এইভাবে কমতে ছিল, তারপর 45 এসে আবার কি 0 হয়ে গেছে, 45 থেকে 55 আবার কি ছিল বলতো, আবার সেই 0 হয়ে গেছে, 45 থেকে 55 পর্যন্ত আবার কি ভাইয়া, এই যে 0 হয়ে গেছে, গিয়ে 45 থেকে 55, এবার আবার 60
থেকে 55 থেকে আবার 60-এ আবার কি হয়েছে বলো তো, -0.6-এ চলে গেছে। এই যে -0.6-এ চলে গেছে। এরপরে এই 60 পর্যন্ত -0.6-এই ছিল। সো এইগুলো একটু সাইডে চাপায় লিখি। এবার আবার থাকবে হচ্ছে সময়। সো এই যে এই পর্যন্ত আবার কি ছিল বলো, এই পর্যন্ত আবার হচ্ছে এই যে 55-তে এসার পরে আবার কমে গেছে, কমে 0.6 ফুট করে কমে গেছে, কমে -6 পর্যন্তই ছিল। এরপর আবার হচ্ছে 60-এ গিয়ে আবার কি হয়ে গেছে বলো তো, 0-তে চলে গেছে। সো ভাইয়া এগুলো এরকম কেন? কারণ দেখো এই যে বেগের মান কিন্তু, ত্বরণের মান কিন্তু এই পুরাটাতে সেম ছিল, কোথাও বাড়েও নাই কমেও নেই, এই জন্য সেম ছিল দেখে এইভাবে বুঝাইছি। আর হুট করে 0 হয়ে গেছে, সো এই জন্য আবার এই যে হুট করে 0 হয়ে গেছে। আবার 0-তে সেম ছিল এই জন্য এরকম, আবার হুট করে -4 হয়ে গেছে, আবার -4 পর্যন্ত 35 সেকেন্ড পর্যন্ত এটাই ছিল, আবার হুট করে 0 হয়ে গেছে, আবার এটাই ছিল, আবার হুট করে বেড়ে -6-এ চলে আসছে, আবার এই যে। তাহলে গ্রাফটা হচ্ছে এটা, আলটিমেট গ্রাফ হচ্ছে এটা, বুঝছো? আলটিমেট গ্রাফটা কি বুঝছো না? আশা করি বুঝছো। তো দেখো এটাই ছিল তোমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা বলছে একটি সাইকেলের উপর বল প্রয়োগ করে প্রকৃত দুইটি, এই যে দেখো বেগ কাকে বলে তুমি জানো, সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না। ওই যে সমদ্রুতি হইলেই যে সমবেগ হবে এটা না, কারণ বেগ কি, বেগ কিসের উপর নির্ভর করে বলো? বেগ হচ্ছে মানের উপর, দিকের উপর নির্ভর করে। তো দেখো সমবেগ হওয়া মানে কি, বেগ সবসময় কি থাকবে, সমান হবে। তাহলে সমবেগ যদি হয়ে যায় তাহলে বেগের মানও সমান হবে, দিকও সমান হবে। সো মান সমান দিক সমান দুইটাই যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, দ্রুতি বলতে পারি, কারণ বেগের মধ্যে মানও থাকে দিকও থাকে। এখন একটা সহজ কথা বলি জাস্ট, দেখো নির্দিষ্ট দিকে, দিকটা যদি কি হয়ে যায়, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে যে বেগের মান, নির্দিষ্ট দিকে যে বেগের মান, নির্দিষ্ট দিকে যে বেগের মান, সেটাই কি বলতো, দ্রুতি নির্দেশ করে। সেটাই কি নির্দেশ করে, দ্রুতি। বাট দ্রুতি, যে কোনো দিকে দ্রুতির মান বেগ নির্দেশ করে না। নির্দিষ্ট দিকে বেগের মান দ্রুতি নির্দেশ করে, বাট যে কোনো দিকে দ্রুতির মান বেগ নির্দেশ করে না। সো দেখো তাহলে আমরা বলতে পারি যে সকল বেগই দ্রুতি হওয়া সম্ভব, বাট সকল দ্রুতি বেগ হওয়া সম্ভব না। সো এই কথাটাই এখানে বলছে, একটু ভালো মতো পড়লে তুমি বুঝে যাবা। আর তোমার কাছে টেস্ট পেপার থাকলে কোয়েশ্চেনটা দেখলেও তুমি বুঝে যাবা। চিত্র এ, সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সো এ সাইকেল কি বলতো, যাত্রা শুরু করছে কোথা থেকে, এই যে আদি বেগ হচ্ছে কি 20, শেষ বেগ হচ্ছে 30। আচ্ছা চলো এটা গ নম্বর প্রশ্নে বুঝাই। চিত্র এ সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এ সাইকেলের আদি বেগ কত, 20, শেষ বেগ হচ্ছে কত, এখানে 30 সেকেন্ড সময় আদি বেগ ইউ কত, ইউ হচ্ছে 20 থেকে যাত্রা শুরু করছে, শেষ বেগ ভিতে এসে যাত্রা শেষ করছে কত, 0। দেখছো 20 থেকে যাত্রা শুরু করছে, মানে সময় যখন 0 যাত্রা শুরু, সময় যখন 0 যাত্রা শুরু, তাহলে সেই যাত্রাটা শুরু কোথা থেকে, 20 সেকেন্ড থেকে। তাহলে এই যে সময় যখন 30, তাহলে যাত্রা এই যে আবার কোথায় চলে আসছে, এই যে বেগ তখন কোথায় চলে আসছে, 0। এই যে বেগের মান আস্তে 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 কমতে কমতে এখানে কি চলে আসছে বলো তো, 30 সেকেন্ড সময়ে বেগের মান কি হয়ে গেছে, 0। তাহলে আদি বেগ হচ্ছে 20, শেষ বেগ হচ্ছে কি 0, আর সময় এই যে 0 থেকে কত, সময় হচ্ছে কি, সময় হচ্ছে গিয়ে কত, সময় হচ্ছে 30। তাহলে অতিক্রান্ত দূরত্ব সে এস ইকুয়াল টু কি বলো, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যেহেতু গ্রাফের ক্ষেত্রে এই সূত্র দিয়েই সব হয়ে যায়। সো ইউ কত 20, ভি কত 0 বাই 2 কত, 2 তো 2ই, এখন টি কত, টি হচ্ছে কিন্তু 30। সো 300 মিটার, কত পাবা, 300 মিটার, শেষ 300 মিটার। ঠিক আছে, তো তুমি কত পেয়ে গেছো এখানে, 300 মিটার পেয়ে গেছো। এরপরে হচ্ছে দেখো এর পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নটা দেখো। চিত্র বি লেখো, চিত্রতে সাইকেলের গতিকালের বেগের বিভিন্ন অবস্থা। বেগের বিভিন্ন অবস্থা মানে কি ত্বরণ না, বেগের বিভিন্ন অবস্থা মানে কি ত্বরণ। তো দেখো ইএফ বরাবর বেগের অবস্থা কি, বেগ বৃদ্ধি। ইএফ বরাবর হচ্ছে বেগ বৃদ্ধি পায়, আর তার মানে কি আছে বলতো, ত্বরণ ছিল, ত্বরণ ছিল তার মানে কি বেগ বৃদ্ধি পায়। এফ জি বরাবর ত্বরণ 0, এফ জি বরাবর কি ত্বরণ 0, তার মানে বেগের অবস্থা কেমন, বেগ হচ্ছে সমবেগ, বেগ হচ্ছে কি সমবেগ, সমবেগ। ওকে, আর জিএইচ, জিএইচ আবার বেগ কি হয়েছে বলতো, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি।
তাহলে বেগ বৃদ্ধি তার মানে কি ত্বরণ থাকবে। সো এই ম্যাথটা ব্যাখ্যা করবা কিভাবে? ফার্স্ট অফ অল বলবা ই বরাবর ত্বরণ বের করবা, যেহেতু ত্বরণ আছে তার মানে কি বলবা বেগ বৃদ্ধি পাবে। এফ জি বরাবর ত্বরণ বের করে অবশ্যই ত্বরণ কি পাবা? শূন্য পাবা। তো তখন বলবা কি যে ত্বরণ শূন্য তার মানে হচ্ছে বেগের অবস্থা সমবেগ। আর এই বরাবর আবার ত্বরণ পাবা, ত্বরণ বৃদ্ধি পাবে, সেই বেগের অবস্থাটা কি বলো তো? এটা হচ্ছে আবার বেগ বৃদ্ধি। তাহলে ত্বরণ যেহেতু পাচ্ছ এটা কি বেগ বৃদ্ধি, সো এটাই হচ্ছে বেগের বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করা হলো। সো দেখো আজকে তোমাদের এই কয়টা কোয়েশ্চেন করে দিলাম, এই যে 5টা প্রশ্নই ছিল। 5টা প্রশ্নে আমি হচ্ছে গ্রাফ রিলেটেড যতটা টাইপ আছে সবগুলা টাইপ হচ্ছে সলভ করে দিলাম। এখন আমি তোমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেন HW দিব গ্রুপে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা হচ্ছে সবগুলা সলভ করবা। সলভ করতে গিয়ে তোমাদের যেই প্রশ্নে প্রবলেম হবে সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে যে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলা সলভ করবা, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেনগুলা সলভ করবা কত সালের, যে তোমার কাছে যেই সালের প্রশ্ন আছে, তোমার কাছে 2017 থেকে শুরু করে 2022 পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন তুমি করবা। করে গ্রাফ রিলেটেড ম্যাথ আমি আর করাবো না, গ্রাফ রিলেটেড ম্যাথ এখানেই শেষ। এখন তোমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। প্রবলেম সলভিং ক্লাসে 2017 থেকে 2022 সালের মধ্যে যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ডের প্রশ্ন তোমরা করবা। করে যদি তোমার কোনো তোমার প্রবলেম হয়, আচ্ছা এটা আমি দিয়ে দিব HW হিসেবে গ্রুপে আমি আপলোড করে দিব। সেটা যদি তোমার কোনো ধরনের প্রবলেম হয় সেটা করতে গিয়ে, তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি তুমি সেটার জন্য নক করবা, দেন আমি তোমাকে ওইটা কি করে দিব, ওইটা হচ্ছে আমি তোমাকে সলভ করে দিব, ঠিক আছে? 2017 থেকে 2022 গ্রাফ রিলেটেড যত প্রবলেম আছে গ্রুপে আপলোড করব, সেটা তুমি সলভ করবা। সলভ করলে সে কোনো প্রবলেম হলে সেটাও গ্রুপে আপলোড করবা, সেটার সলিউশন আমি তোমাদের দিয়ে দিব। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। কেমন লাগছে লেকচারটা সবাই বলবা, সবাই আমাকে জানাবা। নেক্সট লেকচারে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।